মুবারকের দোয়া আমি চাই। এরকম বহু আলেমের সঙ্গে প্রতি রাতে দেখা হচ্ছে, দোয়া করছেন এই দোয়া। আর আমি তেমন কিছু জানি না, আমি আলেমদের খেদমত এবং দোয়া, মা বাপের দোয়া, আপনাদের সকলের দোয়া নিয়ে বেঁচে আছে আল্লাহর রহমতে। কথা আজকে বলতে পারবো যতটুকুন আল্লাহ আমাকে বলাবেন, যতটুকুন তিনি আমাকে বলার তৌফিক দেবেন ততটুকুই আমি বলবো। তবে আমি চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে কিছু আপনাদেরকে উপহার দেওয়া। আমি একটা বিষয়ের উপরে আলোচনা করি, আপনারা জানেন গতদিনে আমি আলোচনা করেছিলাম লাদিতে, আলোচনা করেছিলাম প্রকৃত মুমিন কারা, তাদের গুণাবলী কি হবে, তাদের বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যেহেতু প্রথম বক্তব্য দুটো আমি পাঠ করব। প্রথম বক্তব্যের পাঠ হবে বর্তমান সময়ে মুসলমান ছেলে মেয়েরা আজকে সঠিক রাস্তাতে নেই, তারা বেঠিক রাস্তাতে চলছে। এই প্রসঙ্গে আমি কিছু বক্তব্যের মাঝেই থাকবে। আমি আজকে যে আয়াত পড়েছি সে আয়াতের দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চলেছি। সেটার দিকে লক্ষ্য রেখে আপনারা খুব ধ্যানের সহিত আপনারা শোনেন, কিছু পাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি এবার আগিয়ে যাচ্ছি। আমি আজকে আলোচনার যেটা করব সেই বিষয়টা আপনাদেরকে বলছি। আলোচনার বিষয় হবে প্রকৃত সফলকে আর প্রকৃত বিফলকে, সফলতা বনাম বিফলতা, এই বিষয়ে কিছু আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। ভাইজান, আমরা পৃথিবীর মানুষের বৈশিষ্ট্য হলো এটা, বলি যদি কারোর সন্তান ডাক্তার হলো, এমবিবিএস চান্স পেল, ইঞ্জিনিয়ার হলো, আপনার মাস্টার হলো, লোকে বলবে ওই লোকটা সফল হয়েছে পিতা হিসেবে, ওই পিতাটা সফল। বলবে কি বলবে না? কথা বলেন। বলবে, বলবে এই পিতাটা হলো সফল, কারণ এই সন্তানগুলোকে জন্ম দিয়েছে, মানুষের মতো মানুষ করেছে, আজকে একটা সুন্দর জায়গায় এরা যেতে পেরেছে, বাপের মুখ উজ্জ্বল করেছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, বড় আলেম হয়েছে, এই পিতা হিসেবে লোকটা সফল। ঠিক একই ভাবে আপনি চাষ করেন, চাষি মানুষ, আপনার জমি জায়গা আছে, আপনার জমি থেকে আপনি চাষ করছেন, খুব ভালো ফসল ফলাচ্ছেন। যখন আপনি ভালো ফসল তৈরি করবেন আপনার জমি থেকে, তখন লোকেরা বলবে এই লোকটা চাষি হিসাবে কিন্তু সফল চাষি। বলবে কি বলবে না? বলবে। যদি কোনো ব্যবসাদার থাকেন, এলাকাতে বহু মানুষ ব্যবসা করছেন, যারা ব্যবসাদার আছেন, ব্যবসাদার হিসাবে ওই লোকটা যা ইনভেস্ট করেছিলেন ব্যবসাতে, যত দিন যাচ্ছে তত তার ব্যবসার মোহর বাড়ছে, ব্যবসা তত বেড়ে যাচ্ছে, দিনের পর দিন ব্যবসা বাড়ছে। লোকেরা বলবে এই লোকটা ভালো ব্যবসা করছে, ব্যবসাদার হিসাবে লোকটা সফল। বলবে এগুলো। প্রকৃত মানুষ হিসাবে, আমরা মানুষ হিসাবে আমাদের বিবেক বলবে এই লোকটা পিতা হিসাবে সফল, এই লোকটা ব্যবসাদার হিসাবে সফল, এই লোকটা চাষি হিসাবে সফল। এগুলো আমরা বলে থাকি। বলি কি বলি না? বলি। কিন্তু ভাই, প্রকৃত সফল কে সেটা আমি আপনি বললে তো হবে না, আল্লাহ তাআলা বলবেন। প্রকৃত সফল কে এ বিষয়ে আমার আল্লাহ বলবেন এরা সফল আর এরা বিফল, এরা সফল এরা বিফল। আল্লাহ তাআলা বলবেন। আল্লাহর কথাটাই হবে চূড়ান্ত, কারণ আমি আপনি বললে সেটা আমাদের কথার কোনো মান থাকবে না। আল্লাহ যাকে সফল বলবেন প্রকৃত সেই হলো সফল। দুনিয়ার সফল হিসাবে আপনি সফলতা অর্জন করলেন, দুনিয়ার জমিনে আপনি সফল, কিন্তু আল্লাহর নজরে আপনি সফল নন। কেন? আপনার গ্রামে একজন মানুষ বসবাস করে, যেই লোকটাকে গ্রামের মানুষ মান দেয় না, সমাজের মানুষ মান দেয় না, সমাজের মানুষ সেই লোকটাকে কোনো জায়গাতে ডাকে না, কোনো কাজে ডাকে না, এমনকি তার ছেলে, তার স্ত্রী, কেউ তাকে মান দেয় না, ওই লোকটা কিন্তু আল্লাহর নজরে সফল। আল্লাহ তাআলার নজরে
ওই লোকটার অনেক মান আছে, ওই লোকটা হলো প্রকৃত সফল। কারণ ওই লোকটা গভীর রাতে উঠে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আখিরাতকে সফল করার জন্য, আখিরাতের জিন্দেগিতে সফলতা অর্জনের লক্ষ্যে ওই লোকটা কান্না করে আর বলে, মাবুদ গো, আমার জীবনে অনেক গুনাহ আছে, আমার জীবনে অনেক অন্যায় আমি করেছি, সমস্ত অন্যায়গুলো তুমি আমার মাফ করে দাও, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বন্ধুরা আমার, ওই লোকটা হলো প্রকৃত সফল, যেহেতু আল্লাহর ভয়ে লোকটা কান্না করছে আর আখিরাতের পুঁজি সংগ্রহ করছে। জি, আমি আপনি যদি সফল হতে চাই, পিতা হিসাবে সফল, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে মাস্টার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমরা বলছি ওই লোকটা সফল, আল্লাহ বলছেন না। আপনার ছেলে হিসাবে, পিতা হিসাবে আপনি তখনই সফল কখন আপনার ছেলে, সামনে 1 জানুয়ারি আসছে, আজকে হলো 27 ডিসেম্বর, আর কয়েকটা দিন পরে হলো 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে মুসলমানের বাচ্চা জানুয়ারিতে মুসলমানের বাচ্চারা জানোয়ার হয়ে যায়, তারা আর আসল জায়গাতে থাকতে পারে না। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের এলাকায় গরু আছে, ছাগল আছে না নেই? আছে? গরু ছাগল আছে? আছে। কুকুর আছে না নেই? আছে। আচ্ছা, একটা কথা বলেন, আপনাদের এলাকায় যত কুকুর আছে, গতকালকে দেখছিলাম যে রাস্তাতে একটা গাড়ি যাচ্ছে, 4 চাকা, একটা কুকুর তার উপর আক্রমণ করছে, 4 চাকা গাড়ির উপরে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আচ্ছা, আপনারা বলেন, আপনাদের এলাকায় যত কুকুর আছে, এই কুকুরগুলো জানুয়ারির 1 জানুয়ারিতে বা 1 সপ্তাহ ধরে, জানুয়ারির প্রথম সপ্তাহ ধরে তারা এই নতুন বছর উদযাপন করবে। একটা কুকুরের কথা বলেন, একটা পাড়ার কুকুরের কথা বলেন, যে কুকুরগুলো 1 জানুয়ারি পালন করবে। জানেন, আপনারা দেখেছেন কোন কুকুর করে? করে? করে না। আপনার ছেলে, আমার ছেলে করে? করে? করে। আপনার ছেলে করে, আমার মেয়ে করে, আপনার মেয়ে করে, আমার ছেলে করে, আপনার নাতি করে, আপনার পুতা করে। আপনার পরিবারের ছেলেরা, আমার পরিবারের ছেলেরা আজকে তারা নির্লজ্জ, বেহাপনা করছে, এমনকি রাস্তাতে নয়, প্রকাশ্যে দেবালোকে, আপনার রায়ের জমির পাশে, সরষার জমির পাশে, মাঠে, প্রকাশ্য রাস্তাতে গান বাজিয়ে দিয়ে, ডিজি চালিয়ে মুসলমানের সন্তানেরা আপনার নতুন বছর উদযাপন করছে। বলছে যত ভালো সুন্দর করে গান বাজনা দিয়ে নতুন বছরকে শুভেচ্ছা জানাবে, ওই লোকটা তত সুন্দরভাবে ওই বছরটা সুন্দরভাবে পালন করবে। বলছে কি বলছে না? আর এগুলো করছে কি করছে না? শুধু এখানেই শেষ নয়, মুসলমানের ছেলেরা ওই নতুন বছর উদযাপন করতে গিয়ে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তারা তাড়ি খাচ্ছে, তারা বিভিন্ন রকমের নেশাদ্রব্য পান করছে, এমনকি জিনায় লিপ্ত হয়ে সারা রাত তারা জিনাই করে কাটাচ্ছে, জিনা করে গোটা রাতকে কাটিয়ে দিচ্ছে। এবং ঘটনা আপনাদের এলাকায় ঘটে কি ঘটে না? ঘটছে। আপনি সফল তখনই হবেন যখন আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিল। এই রাস্তা থেকে আল্লাহ তাআলা বলছেন, যারা এই গান বাজনাকে ক্রয় করছে, গান বাজনা, আপনি গান বাজনা করবেন, আপনার ছেলে গান বাজনা করবে, ওই যে ডিজি আর যে মাইক ভাড়া, এগুলো আপনাকে টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে, আপনি টাকা দিয়ে এগুলোকে ক্রয় করছেন। আল্লাহ বলছেন, মানুষ এগুলো ক্রয় করে টাকা দিয়ে। এ মুসলমান, আমি আপনাদেরকে বলছি, আপনারা মালেঙ্গাঁও মুসলমান এলাকার মুসলমান, আপনারা যারা এসেছেন, আজ থেকে খুব সাবধান হয়ে যান, কারণ আপনাদের সফলতার কথা বলতে গিয়ে কথা বলছি। আপনি একজন পিতা, আপনি তখনই সফল পিতা হবেন যখন আপনার ছেলেকে, আপনার পরিবারের সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, চাই যেই হোক না কেন, যখন আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন, যখন বুঝাতে পারবেন, বেটা এটা করো না, যদি ওই করতে গিয়ে তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে অবস্থা খাতারনাক হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। গত বছরে বহু জায়গায় খবর ছিল, পিকনিক করতে গিয়ে গাড়ি পাল্টি খেয়ে মারা গেছে।
ড্রাইভার মদ খেয়েছে, যারা আপনার উদযাপন করতে গেছে তারাও খেয়েছে, গাড়ি পাল্টি খেয়ে মারা গেছে। বলেন আপনার ছেলে যদি এই অবস্থায় মারা যায়, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি ভাই, আপনি পিতা হিসাবে কোন জায়গায় থাকবেন? আপনি কি আল্লাহর কাছে জবাব দেবেন? আপনি যে গার্জেন, আপনাকে তো এই লক্ষ্যে আপনার ছেলেকে আপনার মেয়েকে শিক্ষা দিতে হবে। গত কয়েকদিন আগে 25শে ডিসেম্বর উদযাপন করেছে মুসলমানের ছেলে মেয়েরা, কেক কেটে নতুন তারা বড়দিনকে পালন করেছে, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করেছে, ক্রিসমাস ডে পালন করেছে, মুসলমানের সন্তানেরা পালন করেছে, যেটা হারাম, বিলকুল হারাম, ইসলাম হারাম করেছে। এই কাজ মুসলমানের বাচ্চারা করেছে। আবারও সামনে 1 জানুয়ারি থেকে শুরু করে প্রায় 1 সপ্তাহ 10 দিন 15 দিন এই কাজেই তারা লিপ্ত থাকবে। থাকবে কি থাকবে না? আপনাদের এলাকায় হয় গান বাজনা, হয় পিকনিক করে। আজ থেকে তওবা করুন, ইস্তেগফার করুন, আর মনে মনে সংকল্প করুন, আজ থেকে এই কাজ আমার বাড়ির ছেলে করবে না, আমার বাড়ির মেয়ে করবে না। এমনকি ছোট ছোট বাচ্চা, যেগুলোকে ভাবতে অবাক লাগে, ওই ছোট ছোট বাচ্চাগুলো তারা কি বলছে যে মা ডিম দাও, আমরা রান্না করে খাবো। কি দাও? চাল দাও, ডাল দাও, আমরা ভাত রান্না করে খাবো। কি হবে? বলছে নতুন বছরে করতে হয়। দুধের শিশু, সে এখনো হয়তো অনেকের দুধ খায়, 4 বছরের ছেলে, 5 বছরের ছেলে, তারা পর্যন্ত এগুলো শিখে নিচ্ছে। কারণ বড়রা করছে, এই জন্য তারাও দেখা দেখে শিখছে, তারা ভাবছে এগুলো করতে হয়। সাংস্কৃতিক হয়ে গেছে এগুলো। আমি আপনাদের কাছে সাবধান এ কথা বলছি। প্রসঙ্গে আরো বহু কথা ছিল, আমি আপনাদের কাছে অতগুলো কথা বলতে পারছি না, সময় সাপেক্ষে। আমি শুধুমাত্র এতটুকু বললাম যে আপনারা নতুন বছর উদযাপন করতে গিয়ে যেন এই রকম বেয়াদবিমূলক কাজ করবেন না, এটা আজকে সংকল্প করুন। এগুলো হয়তো ভালো লাগছে না, অনেক মানুষ পালিয়ে যাচ্ছে, বলছে মৌলানা কোথায় পেয়েছিলি রে? আর কি মৌলানা পাসনি? আমাদেরকে ঘুরে ফিরে বলছে। আচ্ছা, আমি আপনাকে বলছি, আমি তো নিজেকেও জড়িয়ে বলছি রে ভাই, আমার ঘরের ছেলে যদি করে আমিও এই কাজেই যুক্ত হয়ে যাব। কারণ আপনি যদি কাউকে সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ থাকবে যারা জালেমের কাঠগড়ে উঠবে, জালেমদের কাতারে উঠবে। তারা বলবে আমরা তো জুলুম করিনি, আমরা তো অন্যায় করিনি। আপনি সেই দিন কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তার সঙ্গে কিয়ামতের দিন উঠবে। আপনি কিয়ামতের দিন ওদের সঙ্গে উঠবেন যারা আমাদের এলাকায় হিন্দু, অমুসলিম যে ভাইরা এই দিনগুলো উদযাপন করে, যাদের কাছে এগুলো বৈধ মনে করে যে সমস্ত হিন্দু ভাইরা পৌষ মাস যখন পায়, বৈশাখ মাস যখন পায়, তখন নতুন বছর উদযাপন করে। বাংলাদেশের অহরহ হয়, আমাদের দেশে নতুন বছর পালন করে 1 জানুয়ারি। এগুলো করা বিলকুল হারাম। আপনি যদি করেন, আর আপনি যদি আপনার সন্তানকে না আটকান, আপনার সন্তান যদি করে, তাহলে আপনিও কিয়ামতের ময়দানে আপনার এলাকার হিন্দু ভাইদের সঙ্গে উঠবেন। কারণ তারা করে এটাকে তাদের দিনের মধ্যে আছে, তাদের ধর্মে আছে মনে করে তারা করছে। আর তাদের দেখা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে আটকাতে না পারি, এই সুশিক্ষা দিতে না পারি, তাদের যদি নিষেধ করতে না পারি, তাহলে আমরাও কিন্তু কিয়ামতের দিন ওই হিন্দু ভাইদের সঙ্গে বা মুসলিম ভাইদের সঙ্গে কিন্তু কিয়ামতের দিন উঠবো। শেষ করে দিলাম, আর আগে বাড়ছি না। আমি এ প্রসঙ্গে আর কোনো কথা বলছি না। এবার চলুন, প্রকৃত সফল কারা? আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা এটা যারা বিফল তাদের কথা বলেছেন, আর সফল কারা তাদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত সফল হলো ওই মানুষগুলো, যে মানুষগুলো জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে জান্নাতের রাস্তা ধরে নেবে। জান্নাতের রাস্তাতে যে লোকগুলো জীবন যাপন করবে। ও মানে এলাকার মুসলমান, আমি আপনাদের সামনে কথাগুলো উদ্ধত কণ্ঠে বলছি, কারণ আমার
বলার উদ্দেশ্য হলো এটা, আজকের বক্তব্য থেকে আপনার পরিবর্তন হবে, জীবন পরিবর্তন হবে, আপনার সাংসারিক জীবন পরিবর্তন হবে, সামাজিক জীবন পরিবর্তন হবে। আপনার সমাজে একটা ছেলে কাজ করবে না, এই উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি আর আপনাদেরকে সফলতার রাস্তা খুঁজে দিচ্ছি। ভাইজান আমার, আপনি তখনই সফল হবেন যখন আপনি জান্নাতের রাস্তাতে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো সফল হবে যে মানুষগুলো ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দেবেন, আর ডান হাতে আমলনামার পাওয়ার পরে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে যখন আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দেবেন, ওই মানুষগুলো আর স্থির থাকবে না, তারা ওই আমলনামা নিয়ে ছোটাছুটি শুরু করে দেবে। তারা বলবে, ভাই পড়ে দেখো, পড়ে দেখো, আমার এই আমলনামাটা পড়ে দেখো। ওই লোকগুলো খুশিতে তারা অন্যকে পড়ানোর জন্য বলবে। যারা ডান হাতে পাবে এই মানুষগুলো কেবলমাত্র সফল হবে। অতএব ডান হাতে কি করে আমলনামা পাওয়া যায়, ওই রাস্তাটা আপনাকে খুঁজে বাহির করা লাগবে। জি, আপনাদের এলাকায়, আপনাদের এলাকাতে এগুলো হয়তো নেই, আমাদের এলাকায় আছে। কি গোষ্ঠী লোন আছে, গ্রুপ লোন যেটাকে বলা হয়। 10টা 20টা মেয়ে এক জায়গায় হয় আর একজন এসে টাকা জমা করে। আছে এ ক্যান্সারের চাইতেও ভাইরাস। জি, ক্যান্সারের চাইতেও ভাইরাস। আচ্ছা, এখানে বহু মানুষ আছেন, এগুলো করছে কেন? কারণ হলো আমার ব্রেনে যেটা এসেছে, এরা করছে এজন্য যে আমার সংসারে আরো উন্নতি হবে। টাকা আমি, আমার স্বামী ইনকাম করছে, ছেলে করছে, আমার ছেলে স্বামী সবাই ইনকাম করছে, আমিও একটা ইনকাম করি, এখান থেকে লোন নেব আর ওই লোন নিয়ে আমি ওই গ্রুপে ঢুকে আমি কিছু টাকা ইনকাম করব। এটা হলো উদ্দেশ্য, আরো ফ্যামিলিটাকে ভালো চালানোর উদ্দেশ্যে করছে। কথা ঠিক না ভুল? কথা বলছেন না কেন? কথা ঠিক না ভুল? ঠিক। আচ্ছা, এই যে মুরব্বী বসে আছেন, কয় ভাই আপনারা? 3 ভাই। অনেকে এখানে বসে আছেন যারা 4 ভাই, 5 ভাই, 7 ভাই। আছে না নেই? আছে। আমি আমার নিজের কথা বলছি, গর্ব নয়, আল্লাহ ক্ষমা করুন। আমরা 5 ভাই, আমার একটাই বোন সবার বড়। আমার আব্বা একদম কৃষক মানুষ, চাষের কাজ করেন, কৃষক মানুষ। 5 ভাই, বড় ভাই দুটো লেখাপড়া করতে করতে কেউ ক্লাস 8-এ পড়েছে, তারপরে পড়তে পড়তে ছেড়ে দিয়েছে, তারা চাষের কাজ করে। আর আমি 3 নাম্বার ছেলে বাপের, আর 3 নাম্বার ছেলে হিসেবে আমি এই কাজ করছি। একজন মাওলানা, একটা মাদ্রাসার দায়িত্ব নিয়ে মাদ্রাসা পরিচালনা করছি, দাওরায়ে হাদিস মাদ্রাসা। এই মাওলানার সাথে ওখানে আছে মর্তজা সাহেব ইসলাহি, উনি ওখানে আছেন। এই মাদ্রাসার দায়িত্ব নিয়ে আমি ওখানে পরিচালনা করছি। আমি মাদ্রাসার একজন নগণ্য খাদেম, আর আপনাদের খেদমতে এই কাজ করছি, জলসা করছি। এটা হলো আমার পরিচয়। আর আমার পরের ভাই যেটা, সেটা হলো MBBS ডাক্তার, আর তার পরেরটা হলো মাস্টার। আমার বাপের কথা বলছি, আমার বাপ লেখাপড়া জানে না, নামটাও সই করা আমরা শিখিয়েছি। নাসির উদ্দিন নাম ছিল। আমি বললাম, আব্বা উদ্দিনটা লিখতে গিয়ে কষ্ট হচ্ছে, উদ্দিনটা বাদ দিয়ে দেন, দিয়ে শুধু নাসির শেখ লেখেন। জি, বাস্তবতা বলছি, একদম বাস্তব। কারণ মাদ্রাসার একজন কমিটির মানুষ, তা ওখানে সিগনেচার করতে গিয়ে লিখতে পারতো না। আমি বললাম ওই উদ্দিনটা বাদ দিয়ে সরাসরি এইটা লিখলে পারে, তুমি পারবে, নাসির শেখ লেখো, তাহলে সহজেই হবে। এইভাবেই লেখে। এখন বর্তমানে এবছরে দোয়া করেন, আল্লাহ নিয়ত করেছি আমরা আব্বাকে হজে পাঠানোর জন্য, কাগজপত্র রেডি হয়ে গেছে, টাকাও জমা হয়ে গেছে। দোয়া রাখেন আল্লাহ যেন হজকে কবুল করেন। ভাইজান, বলার উদ্দেশ্য হলো এটা যে আমার আব্বা লেখাপড়া জানেন না, কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শেখালেন। মা কিন্তু গ্রুপ লোন করেননি, আজও মা করেননি, আগেও করেননি, আজও করেননি। আমার আব্বা 20-25 বিঘি জমি কিনেছেন, সুন্দর বাড়ি দিয়েছেন,
তারপরে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, বোনের বিয়ে দিয়েছেন। এরকম বহু ফ্যামিলি আছে না নেই? যার বাপ 5টা ছেলেকে মানুষ করেছে, 7টা ছেলেকে মানুষ করেছে, মা কোনোদিন গ্রুপ লোন করেনি, তারপরে সংসার চলেছে, বাড়ি দিয়েছে। বাপ বাড়ি দেওয়ার পরে ছেলেদের পৃথক পৃথক বিবাহ দিয়েছে, তাদের আপন আপন সংসার করার সুযোগ সুন্দরভাবে আলাদা আলাদা ব্যবস্থা করে দিয়েছে। এত কিছু করার পরেও গ্রুপ লোন কোনো মা করেনি। আপনাদের এখানে যত বয়স্ক মানুষ আছেন, একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার মা গ্রুপ লোন করে আমাকে লেখাপড়া করিয়েছে, আমাকে বড় করেছে, আমার ঘর করে দিয়েছে। বলতে পারবেন? পারবেন না। আজকে বর্তমান সময় যারা গ্রুপ লোনের সঙ্গে যুক্ত আছে, খুব চিন্তা করে দেখবেন, যারা গ্রুপ লোনের সঙ্গে যুক্ত আছে এরা অধিকাংশ, এদের ছেলে মেয়ে যদি দেখতে যান, সন্তান যদি দেখেন, তাহলে কারোর একটা তো কারোর 1.5 খেন। বলবে 1.5 খেন আবার ছেলে হয়? যে একটা পূর্ণ আছে আর একটা রুগা, একটা পূর্ণ আর একটা রুগা, এই জন্য 1.5 খেন বলছি। 2 থেকে 3টের বেশি সন্তান আমাদের এলাকাতে তো নেই, আপনাদের এলাকায় থাকলে থাকতে পারে। এরপরেও গ্রুপ লোন চাচ্ছে। আর এদের ভিতরে সুদ ঢোকার কারণে আল্লাহর বরকত একদম নষ্ট হয়ে গেছে, বরকত নষ্ট হয়ে গেছে। আমি আপনাদের সামনে বাস্তব কথা বলছি, কারণ যদি আপনি সঠিক কথাটা জানতে চান তাহলে এটাই হলো সঠিক কথা। ভাইজান, আমি যে কথাটা আপনাদের সামনে বলছি এটাই হলো বাস্তবতা। আমাদের মায়েরা, আগের মুরব্বী যারা বসে আছেন, তাদের মায়েরা গ্রুপ লোন করতেন না। আর গ্রুপ লোন না করলেও আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারউ মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে সুদ যে হারাম করেছে আমি আল্লাহ, সুদ তোমরা খেও না। ব্যবসাকে হালাল করেছি, ব্যবসায় তোমরা নিয়োজিত হয়ে যাও। এই মুসলমান, আপনারা ব্যবসা করেন, আল্লাহ বরকত দেবেন। আল্লাহ বলছেন ব্যবসাতে বরকত আছে। আর সুদ হলো হারাম, সুদে বরকত নেই। সুদ দেখতে পাওয়া যাবে অনেক টাকা, কিন্তু এতে বরকত নেই, এটা হলো বিলকুল হারাম। আজ থেকে আপনারা প্রতিজ্ঞা করেন, মা বোন যারা আছেন, গ্রুপ লোন করব না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আপনাকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন, আপনাকে দুনিয়ায় আসার আগে আল্লাহ তাআলা আপনার রুজিকে বরাদ্দ করে দুনিয়ায় পাঠিয়েছেন। আপনার রোগ হলে তার সারাবার জন্য যা কিছু প্রয়োজন সব তিনি লিখে দিয়েছেন। আর আপনি কত বড় বেঈমানের বাচ্চা, বেঈমান! আপনি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছেন। আল্লাহকে বলছেন আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহকে বলছেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনান নাসটিকে। সব বললেন, তারপরে এবার সূরা ফাতিহা শুরু করেছেন। সূরা ফাতিহা পড়তে গিয়ে এক জায়গায় আল্লাহকে বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। আল্লাহ বলছে, বাটফর, তোর চাইতে চিটিংবাজ মানুষ আমার নজরে আর কেউ নেই। আমার সাথে সাহায্য চাচ্ছিস, আবার ফের গ্রুপ লোন করছিস, আয় আমার কাছে আয়। আমি শক্ত একদম মজবুত করে ফেরেশতাদেরকে রেখে দিয়েছি তোকে সাইজ করার জন্য। ভাই, আমি আপনাদের কাছে বলছি, সফলতা আছে কোথায়? হালাল ভাবে আপনি যে রুজিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, গ্রুপ লোনে আপনি সফলতা খুঁজে পাবেন না, আপনি ওখানে বিফলতা পাবেন, সফলতা পাবেন না। আপনি যখন আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশাতে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কাজগুলো আপনার করার আছে, সেইগুলো যখন আপনি ওই রাস্তা যখন ধরবেন, ওই রোড যখন ধরে নেবেন, তখন আপনি সফলতা পাবেন, নচেত আপনার সফলতা কোথাও নেই। চলেন আমি আপনাদের সামনে এবার বিফলতার কথা কিছু বলি, তারপরে আগে বাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আরাদা, আরাদা ইয়ারজু মানে হলো মুখকে ফিরিয়ে নেওয়া, ইরাজ করা মানে মুখকে ফিরিয়ে নেওয়া। আমি আপনাদের সামনে সামনাসামনি মুখোমুখি বসে আছি, আমি কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনছেন। এটাকে বলা
বলা হয় সামনাসামনি বসা। আমি হঠাৎ করে মাইকটা পিছন করে নিয়ে আপনাদের দিকে পিছন করে আমি যদি এই দিকে মুখ করে বসে যাই, তাহলে এটাকে বলা হবে এরাজ করা, মুখকে ফিরিয়ে নেওয়া। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ওয়ামান আরাদা আন যিকরি, যিকিরের অনেক অর্থ নিয়ে আসা হয়েছে, তার মধ্যে এক নম্বরে যিকিরের অর্থ নিয়ে আসা হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি এক নম্বরে যে অর্থটা নিয়ে এসেছেন সেটা হলো যিকির মানে হলো কোরআন। আল্লাহ বলছেন যে মানুষগুলো জিকির অর্থাৎ কোরআন থেকে নিজের মুখকে ফিরিয়ে নেবে, কোরআনের জিন্দেগি যাদের ভালো লাগবে না, কোরআন যেভাবে জীবন যাপন করতে বলেছে ওই রকম ভাবে যারা জীবন যাপন করবে না, আমার ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ওরা যদি কোরআনের মতো জীবন যাপন না করে, রাসূল যেভাবে চলতে বলেছেন ওই ধাঁচে যদি তারা না চলে, রাসূলের ধাঁচে যদি জীবন যাপন না করে, রাসূলের মডেলে যদি শরীরটাকে মডেলিং না করে, যদি তারা ওই সমস্ত বেঈমানদের মতো যদি মডেলিং করে, আপনি চুল কাটছেন, আপনার ছেলে চুল কাটছে, রাসূল যেভাবে চুল কাটতে বলেছেন ওই রকম চুল কাটছে না। আপনাদের এলাকায় আছে কিছু ছেলের চুল দেখে মনে হয় যেন পায়ের জুতা মোছা ব্রাশ, আছে না নেই? কিছু ছেলে আছে না নেই? সাইড গুলো কেটেছে আর এখানে রেখেছে মনে হচ্ছে বিরাস, জুতো পরিষ্কার করা বিরাস। এ ভাই আছে? আছে। কিছু ছেলেকে দেখলাম নাম লিখেছে পিছনে আর সাইডে, পিছন দিয়ে এভাবে শুরু করেছে এক সাইড দিয়ে, আর এক সাইডে গিয়ে নাম কমপ্লিট হয়েছে, নাম লিখেছে মোটা মোটা করে, পিছনে নাম লিখেছে। ছি 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 ছি। জি ভাই, এগুলো আছে না নেই? আপনাদের এলাকাও আছে? এই ছেলে আছে? কথা বলে না কেন? আছে, এই ছেলেগুলো আছে। এরা এই যে ধাঁচে চুল কাটছে, আচ্ছা বলেন এই ছেলেগুলো চুল কাটতে কে বলেছে? নরেন্দ্র মোদী বলেছে? দেশের প্রধানমন্ত্রী বলেছে? বলেনি। কে বলেছে? না তাকে শিখিয়েছে কেউ না, সে এমনি এমনি শিখেছে। আর আপনি এমন বাপ একদিনের জন্য নিষেধ করেনি। আমার মাদ্রাসাতে একজন শিক্ষক আছেন, এই আজকের সভাপতি মাওলানা আফজাল সাহেবের খুব কাছের বন্ধু, ক্লাসমেট ছিলেন। তা ওনার বৈশিষ্ট্য হলো কোন ছাত্র বাড়ি থেকে যাচ্ছে আগে মাথা চেক করা, বাড়ি থেকে আসলো মানে মাথা চেক করা। শীতের সময় মাথা ঢেকে আছে, এই মাথাটা খুলে দেখাও। সালাম দিতে গেছে মাথা চেক করেছে, যদি চুল রাসূলের ধাঁচে না থাকে তাহলে কালকে কেটে আসবে না, এখনই যা, আর না তো বাপের সঙ্গে বাড়ি যায়। তোর বাপ কেমন বাপ যে তোর চুলটা ঠিকভাবে রাসূলের মডেলে কাটাতে পারিনি, অথচ তোকে মাদ্রাসায় পড়তে দিয়েছে। তোর মতো ছেলে আমার মাদ্রাসায় প্রয়োজন নেই, চল তুই যা, তোর বাপও চলে যাবে। জি ভাই, আপনার ছেলে যদি আপনি না শিখান তাহলে আমি কতক্ষণ ধরে রাখবো? আপনার চোখে চোখেই তো আপনার ছেলে থাকবে, আমার চোখে কি থাকবে আপনার ছেলে? আপনি যদি আপনার ছেলেকে ওই মডেলিং না শিখান তাহলে আপনার ছেলে শিখতে পারবে না। আমার বাড়িতে একটা ভাতিজা আছে, সে হঠাৎ করে একদিন কাঠ দেখে চুল কেটে এসেছে। তার বাপ ছিল, একটা লাঠি দিয়ে দু ডান্ডা মেরে দিয়েছে, বলছে তাড়াতাড়ি যে পয়সা নিতে মাথাটা ন্যাড়া করে আইগা। মাথাটা ন্যাড়া করেছে, বলছে জীবনে কোনোদিন কান ধরলাম এরকম চুল আর কাটবো না। আমার আগে ছিল, ভালো ছিল, এখন তো যা করতে গেলাম, মডেলিং করতে গেলাম, গোটা মাথাটাই আমাকে চাঁচতে হলো। কি ভালো হলো, আমার তো সবটাই গেল। তো গার্জেনকে এরকম মজবুত হতে হবে, তাহলে ছেলেগুলো একবার যদি টাক করে দেন তাহলে দ্বিতীয়বার আর বলবে না এ কাজ করবো না, আবার টাক করে দেবে। ভাই, এটা আপনার ছেলেকে আপনাকেই দেখতে হবে। আপনিই পারবেন, পৃথিবীর অন্য কেউ পারবে না। আপনার চাইতে বড় শিক্ষক গোটা পৃথিবীতে আর কেউ নেই। আপনি যদি সফল হতে চান এই কাজগুলো করতে হবে। আল্লাহ নিজে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। ওই মানুষগুলো যদি আল্লাহর কোরআন থেকে মুখকে ফিরিয়ে নেয়, রাসূলের হাদিস থেকে যদি মুখকে ফিরিয়ে নেয়, তাহলে ওই লোকগুলো আর সফল থাকবে না, ওই লোকগুলো বিফল হয়ে যাবে, ওই লোকগুলোর জিন্দেগি হয়ে যাবে খুব ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আপনাদের সামনে এবার দ্বিতীয় শব্দ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জিকিরের অর্থ হলো কোরআন। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছেন যাদের অন্তরে ভয় আছে তারা কোরআনের কথাগুলো শুনে তাদের আমলের জিন্দেগিতে তারা আসবে। ও মুসলমান, মালেঙ্গার মুসলমান, আমি আপনাদের সামনে বলছি, উত্তর দিনাজপুরের মুসলমান আমি আপনাদের সামনে এসেছি, নদিয়ার মানুষ। আজকে এসেছি, কালকে আপনার কাছে থাকবো না। আমি আপনাদের কাছে চিরদিনের জন্য আসিনি। একদিন হঠাৎ করে দেখবেন আমি আপনাদের কাছে নেই, অথবা আছি কিন্তু আপনাদের এলাকায় আসতে পারছি না। আমি আজকে যে কথাগুলো বলে যাচ্ছি একটু মূল্যায়ন করবেন, কত দামি দামি কথা বলছি। কারণ আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। তোমরা আল্লাহর কোরআন থেকে জিকিরকে সংগ্রহ করো, আল্লাহর কোরআনকে নিয়ে তোমরা অনুসরণ করো, আল্লাহর কোরআনকে নিয়ে একটু ফিকির করো, তাহলে তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওই মানুষগুলো পরিবর্তন হবে, আর যাদের অন্তরে ভয় নেই ওই মানুষগুলো কঠিন অবস্থার সম্মুখীন হবে। কেমন আপনাকে বাস্তবতায় নিয়ে এসে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা আগের শব্দ হলো দানকা। আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দানকা শব্দের অর্থ হলো সংকুচিত হয়ে যাওয়া। দঙ্কা শব্দের অর্থ হলো সংকুচিত হওয়া। গোটা পৃথিবী, প্রশস্ত পৃথিবী আপনার জন্য সংকুচিত হয়ে যাবে। কিভাবে দেখবেন? দেখাবো, দেখেন কিভাবে সংকুচিত হবে। আপনি বলবেন এত বড় পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। জি হবে। দেখেন আপনার ছেলে 5টা, আপনার ছেলে 5টা, হঠাৎ করে আপনি বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন, আপনার রোগ হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে। এখানে বড় ডাক্তার আছে, আপনাদের কিশোরগঞ্জের বড় ডাক্তারের কাছে যেতে হবে। ওই ডাক্তারের কাছে গেলেন, প্রেসক্রিপশন করে দিল, কিছু আপনাকে এসিজি দিল, কিছু রিপোর্ট করার জন্য বলল। ওগুলো করার পর ধরা পড়লো একটা মারাত্মক রোগ, যেটা এখানে হবে না, আপনাকে কলকাতা যাওয়ার জন্য বলল। এবার কলকাতায় যাওয়ার জন্য যখন আদেশ করেছে, আপনাকে যখন বলে দিয়েছে কলকাতায় যাবেন, বাড়ি এলেন, বাড়িতে আসার পর বড় ছেলেকে বলছেন বেটা রে হাবিবুর চল আমাকে কলকাতায় নিয়ে চল, তাহলে আমি সুস্থ হয়ে যাব। আমি যেন বেচেইন হয়ে পড়েছি, আমার শরীরে শান্তি নেই, আমি কোথাও যেন সুস্থি পাচ্ছি না। ডাক্তার বলেছে যদি কলকাতায় যাও বেঁচে যাবে, আর কলকাতায় না গেলে পারে তুমি সুস্থ হবে না। অতএব বেটা রে আমাকে নিয়ে চলো কলকাতায়, আমি সুস্থ হতে পারি। কলকাতায় গেলে পারে আমার বিশ্বাস সুস্থ হয়ে যাব। অমুক ডাক্তারের কাছে যেতে বলেছে, চলো আমাকে নিয়ে চলো। আপনি যখন বাবা হবিবুরকে বলছেন বড় ছেলেকে, তখন বলছে আমাকে কেন বলছে? তোমার কি আর ছেলে নেই? আমাকেই দেখতে পাওয়ার ছেলে নেই তোমার? আপনি ভাবলেন বেঁচে থেকে কি হবে, আমার বাঁচার আর প্রয়োজন নেই। মেজে ছেলেটাকে কিছুক্ষণ পর একটু আপনি নিজেকে আপনি একটু দাঁড়িয়ে গেলেন, একটু বরণ করে নিলেন। কষ্টটা আমাকে দিল, এমনি তো শারীরিক ভাবে কষ্ট আছে, আবার আমার উপরে ওই আপনার ঘায়ের উপরে বিষ ঢালা, ঘায়ের উপরে বিষ ঢালা বলা হয়, ক্ষতর উপরে বিষ। আমাদের দিকে একটা কথা আছে, ক্ষতর উপরে বিষ। অতএব ছেলে আমি তো অসুস্থ, সুস্থ হওয়ার জন্য ছেলেকে বললাম, এর উপরে আবার ছেলে আমাকে এমন আঘাত দিয়ে কথা বললো, আপনার চোখ দিয়ে পানি ঝরছে। এমন সময় আপনার স্ত্রীকে বলছেন রে বেগম আমার মেজ ছেলেটাকে ডাক, ও করিম হয়তো আমার কথা শুনবে। করিম বলে যখন ডেকেছেন আপনি, তখন আপনার মেজ ছেলেটা এলো। মেজ ছেলেটা এসে বলছে আমাকে ছাড়া কি তোমার চোখে সুজে না কাউকে? কি বলল? আমাকে ছাড়া কি কাউকে তোমার সুজে না চোখে? কাউকে দেখতে পাও না? তুমি আমাকেই দেখো সব জায়গায়, সব জায়গায় আমাকে ডাকো তুমি, আমার কি কাজ কাম নাই? আপনাকে ধমকিয়ে কথা বললো। তখন আপনার এত বড় পৃথিবী, প্রশস্ত পৃথিবী আপনার জন্য সংকীর্ণ হয়ে গেল, সংকুচিত হয়ে গেল। আল্লাহ বলছেন বান্দারে আমি গোটা পৃথিবীকে তোর জন্য সংকুচিত করে দেব। তোর জন্য গোটা পৃথিবী প্রশস্ত আছে কিন্তু প্রশস্ত থাকবে না। গোটা পৃথিবী সন্তান যখন এমন কথা বলবে, তখন মনে হবে আল্লাহ তোমার কাছে মৃত্যু তো চাওয়া
যাবে না। তবে এই কারণে আমি তোমার কাছে কথা বলছি, আমার মৃত্যুটাই যদি ভালো হয় তাহলে তুমি আমার মৃত্যু ঘটিয়ে দাও। আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না। তুমি যদি আমার তুলে নেওয়াটা ভালো ভাবো তাহলে তুমি আমাকে তুলিয়ে নাও। অথবা আপনি এটাও সহ্য করতে পারলেন না, ডাইরেক্ট বলে দিলেন আল্লাহ আমি পৃথিবীতে আর থাকতে চাই না। হযরত ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি এক সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পৃথিবীর মানুষ আমার জন্য, গোটা পৃথিবীটা আমার জন্য সংকুচিত হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, আমি যেন নিঃশ্বাস ফেলার জায়গা পাচ্ছি না। মাবুদ রে, আমার পাশে দুশমন, ডানে দুশমন, বামে দুশমন, সামনে দুশমন, পিছনে দুশমন, গোটা পৃথিবী আমার জন্য সংকুচিত হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমি তোমার কাছে চাই, আমার যদি মৃত্যুটাই ভালো হয় আমাকে তুমি তুলিয়ে নাও। আমি তোমার মোলাকাতটা অপেক্ষা করছি। আল্লাহ তুমি আমাকে তোমার মোলাকাতের জন্য নিয়ে নাও। হযরত ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি রাতে তিনি দোয়া করছেন, ফজরের পর তিনি মারা গেলেন। ও মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এটা এখান থেকে শিক্ষা দিতে যাচ্ছি যে গোটা পৃথিবী আপনার জন্য সংকুচিত হয়ে যাবে, প্রশস্ত পৃথিবী আর প্রশস্ত থাকবে না, একদম সংকীর্ণ হয়ে যাবে। অতএব ওই সংকীর্ণ পৃথিবী থেকে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশস্ত পৃথিবীতে প্রশস্ত রাখতে হলে পারে আল্লাহর কোরআনের উপরে, রাসূলের হাদিসের উপরে, আপনার পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কোরআনের উপরে আমল করতে হবে। কোরআনের জিন্দেগি আপনার বডিতে ফিট করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে মেনে চলতে হবে, হাদিসকে মেনে চলতে হবে। রাসূল যেভাবে চলতে বলেছেন ওই ধাঁচে আপনাকে চলতে হবে। তাহলে আপনি গোটা পৃথিবীটা প্রশস্ত আছে, প্রশস্তই থেকে যাবে। বেটা আপনার কথা শুনবে, বেটি আপনার কথা শুনবে, স্ত্রী আপনার কথা শুনবে। গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয় হয়ে যাবে। যেটা যাকে যা বলবেন সেই মানুষটা সেই কথাই শুনবে। আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। জি ভাই, আর যদি কোরআনের মতো জিন্দেগি না করেন তাহলে আপনার জীবন হয়ে যাবে খুব সংকীর্ণ। বাস্তবতা দিয়ে আপনাকে বুঝালাম। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। জঙ্কা শব্দের অর্থ নিয়ে আরো অনেক কথা বলার আছে। একটা হাদিস আপনাদের শোনাই। ওই হাদিসটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী তিনি বর্ণনা করেছেন হাদিসটা। তার আগে এই আয়াত দুটো, বাকি যে আয়াত দুটো আছে, আগে আয়াতের তরজমা শুনিয়ে দিই, তারপরে ব্যাখ্যায় আসবো। আরাদা শব্দের ব্যাখ্যায় আসবো, জঙ্কা শব্দের ব্যাখ্যায় আসবো। মুসলমান, আমার আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামত যেই দিনে কায়েম হবে ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষ আমি আপনি সবাই দেখতে পাচ্ছি। চোখের জ্যোতি খুব সুন্দর আছে, আমি এখান থেকে রাস্তা পর্যন্ত দেখতে পাচ্ছি। পিছনে যারা বসে আছেন তারা স্টেজের সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আপনার এক কথায় চোখ আছে, অন্ধ মানুষ এখানে নেই, সবাই চক্ষুষ্মান মানুষ এখানে বসে আছেন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে আমি অন্ধ অবস্থায় কবর থেকে তুলব। চোখ থাকবে, দুনিয়াতে চোখ আছে, কিন্তু যখন আপনি মারা যাবেন মৃত্যুর আগেও আপনার চোখের জ্যোতি ছিল, আপনি চোখের জ্যোতি দিয়ে অনেক কিছু দেখেছেন। তারপরে যখন মারা যাচ্ছেন ওই মুহূর্তে আপনি দেখেছেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনি গোটা পৃথিবী সব কিছু দেখেছেন। ওই সময় একটা ভয়ঙ্কর আর একটা জিনিস দেখেছেন না, দেখেননি? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মালেঙ্গাঁও এখানে যতগুলো এই মাহফিলে বসে আছেন উত্তর দিনাজপুরের মানুষ, আপনাদের জিজ্ঞাসা করছি, আপনাদের এলাকার কোন মানুষের মুখ থেকে গল্প শুনেছেন যে ফেরেশতা দেখলাম আজকে? কথা বলেন না কেন? ফেরেশতা দেখতে পাওয়া যায়? দেখা যায় না? শয়তান বলে না ওকে জিনে পেয়েছে, জিন দেখতে পাওয়া যায়, জিনের রূপ দেখতে পাওয়া যায়।
কিন্তু ফেরেশতা কি কেউ দেখতে পেয়েছেন? দাদুর মুখ থেকে শুনেছেন, দাদির মুখ থেকে, নানির মুখ থেকে, নানার মুখ থেকে শুনেছেন কেউ? একজনও শোনেননি। তাহলে তো আমি নতুন মানুষ এসেছি, মানে আপনাদের কাছে অনেক দূর থেকে এসেছি, অন্ততপক্ষে ফেরেশতাটা দেখিয়ে যাবো আজকে। কারা কারা দেখবেন? সবাই দেখবেন ইনশাআল্লাহ। ফেরেশতা দেখাবো, কিন্তু ফেরেশতা দেখার আগে কিছু কথা বলি, শেষে ফেরেশতাটা দেখে আমি স্টেজ থেকে যাব। কথা দিচ্ছি ইনশাআল্লাহ, দেখবো ইনশাআল্লাহ। নতুন কিছু দেখতে হবে, নতুন কিছু শিখতে হবে। আজকে আমি আপনাদেরকে ফেরেশতা দেখিয়ে তারপর এখান থেকে উঠবো, কথা দিলাম। কিন্তু মনে রেখে দেবেন, যদি আমার খেয়াল না থাকে বলবেন, আমি বলে যাব। ভাইয়ান, আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো চোখ থাকতেও তারা চোখে দেখতে পাবে না, সব অন্ধ অবস্থায় উঠবে। তখন মানুষগুলো কি বলবে জানেন? যারা কোরআনের জিন্দেগি করিনি, দুনিয়াতে মসজিদ দেখতে পাইনি, আজকের এই মাহফিল, এত সুন্দর মাহফিল দেখতে পাইনি, ওই মানুষগুলো কি বলবে জানেন? কি বলবে? ওই লোকগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ তাআলা, আমি তো চোখওয়ালা ছিলাম, চোখের জ্যোতি খুব সুন্দর ছিল, কি করে আজকে আমি অন্ধ হয়ে গেলাম? আমার অন্ধ হওয়ার কারণটা কি? কেন আমি অন্ধ হলাম? আল্লাহ বলছেন, শোনো রে, তোমরা অন্ধ হয়েছে জন্য তোমাদের চোখ ছিল, এটা তোমরা ঠিক বলছো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই লোকগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমরা তো চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতে পেলাম, কি করে আমরা অন্ধ হয়ে গেলাম? এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা অন্য একটা আয়াত দিয়েছেন, এদের জবাবে বলেছেন, কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কানা ফিহি হাযিহিল আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওই মানুষগুলো, যে মানুষগুলো বলছে আমরা কি করে অন্ধ হলাম, আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করেছি, যেমন অন্ধ করার ছিল, যেমন অন্ধ মানুষ যেমন দেখতে পাই না, সম্পূর্ণ যেমন অন্ধ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধ করেছি। কেন জানো? আজকে অন্ধ করার কারণ হলো, তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলাম, তোমরা যেমন কোরআন পেয়ে ওই দিনকে কোরআনের দিকে লক্ষ্য করোনি, কোরআনকে তোমরা নিজ চোখে দেখোনি। কোরআন ছিল, কোরআন তাকে তোলা ছিল, মা বোনরা কোরআনকে তাকে তুলে রেখেছিলেন। রমজান মাস যখন আসবে, তখন মায়েরা কোরআনকে ছেড়ে ছুড়ে সুন্দর করে আবার তেলাওয়াত শুরু করবে। তাও আগের মতো এখনকার মা বোনরা কোরআন সেইভাবে আর পড়ছে না। আপনাদের এলাকায় তাও দেখলাম কিছু কিছু জায়গাতে ছোট ছোট বাচ্চাদেরকে তালিম দিচ্ছে, মসজিদে কোরআন পড়ার জন্য তালিম চলছে, ইমামকে দিয়ে এগুলো করছেন। কিন্তু আমাদের এলাকাতে এটা বিলকুল উঠে গেছে। আগের দিনে রমজান মাসে যদি আপনি 10টার দিকে, 9টার দিকে সকালবেলা যদি আপনি গেছেন, তাহলে বিনবিন করে একটা আওয়াজ শুনতে পেয়েছেন, কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যেত কি যেত না? কথা বলেন না কেন? যেত কি যেত না? কোরআনের একটা সুন্দর মধুর আওয়াজ মায়েরা পড়তো, আওয়াজ মৃদু সুরে আসতো রাস্তাতে গেলে পারে। কিন্তু এখনকার মা বোনরা ওই আওয়াজটাও আর দেয় নাই। আর যুবকদের তো বলতেন, এরা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আপনাদের এলাকার যুবকরা জান্নাতের সার্টিফিকেট সব পেয়ে গেছে, পেয়েছে না পায়নি? পেয়ে গেছে। যদি না পেত তাহলে মসজিদে কেন যায় না? যদি নাই পেত তাহলে মসজিদে কেন যায় না? এরা পেয়েছে বলে আজকে মসজিদে যায় না, মাহফিল ভালো লাগে না, আপনার কোরআন হাদিসেদের শুনতে মন চায় না। এরা গান বাজনা নিয়ে গোটা পৃথিবীতে উন্মাদ হয়ে গেছে। এরা সব বেপরোয়া ভাবে জীবন যাপন করছে। যুবক, তোমার যৌবন কালের কত দাম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, তোমার যৌবন কালের কত দাম। তোমার মতো যুবকেরা জীবন দিয়েছে বলে আজকে এই সুন্দর মাহফিলটা আজকে এখানে হচ্ছে। তোমার মতো যুবক ছিল বলে ইসলামের আজকে উজ্জ্বল নক্ষত্রগুলো দেখতে পেয়েছো। আলেম ওলামা আজকে বক্তব্য রাখতে পারছে, কোরআন তোমার মসজিদে পড়া হচ্ছে, মসজিদগুলো আছে। অতএব আজকে তোমাদের প্রয়োজন আছে, আজও প্রয়োজন আছে। কারণ ভারতবর্ষের মাটিতে আজকে নতুন একটা সুন্দর ভারতবর্ষকে আজকে টুকরো বানানোর জন্য, মুসলমান উৎখাতের জন্য বহু পায়চারা চলছে কি চলছে না? বলেন না কেন, চলছে কি চলছে না? আচ্ছা একটা বলেন, আপনাদের মালাঙ্গাঁও যত মসজিদ আছে, এলাকার যত মসজিদ আছে, পুরাতন মানুষ যারা মসজিদ গড়েছেন তারা এখনো বেঁচে আছে। একটা মানুষ বলেন মসজিদের নিচে মন্দির আছে, মন্দির ভেঙে আপনি মসজিদ তৈরি করেছেন, দেখেছেন?
10টা মসজিদের লিস্ট বানিয়েছে সরকার, যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই কথা আর বলা যাবে না, তারপরেও তারা গায়ের জোর অনেক কিছু করছে। মুসলমান নামাজ পড়ছে, তারা সালাতে আছে সারিবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে সাজদারত অবস্থায় নামাজ পড়ছে, লাঠি দিয়ে তাদেরকে পিটানো হচ্ছে। শুধু তাই নয়, লাঠি মেরে মেরে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে। আজকে মুসলমানদের উপরে এমন নির্যাতন নেমে এসেছে। আজকে যুবক, তুমি যদি বেহায়াপনায় মেতে যাও, তাহলে এমন একটা দিন আসবে সামনে তোমার মায়ের বেইজ্জতি করা হবে, তোমার বোনের বেইজ্জতি হবে, সেই দিন তুমি আর রুখতে পারবে না। যদি আজকে তুমি বলিষ্ঠ যদি না হতে পারো, ঈমানে বলিষ্ঠ যদি না হতে পারো, একদিন এমন চেহারা আসছে, সেই দিন তোমার বাড়িতে তোমার মা বোনকে নিয়ে বেইজ্জতি করবে, তোমার রুখার কোনো শক্তি থাকবে না। কথা ঠিক না বল? সেই দিন তারা শুরু করেছে, পায়চারি শুরু করেছে। জি ভাই, ভারতে মুসলমান থাকবে না, তোমার বাবার দেশ থাকবে না? এবার এই দেশ হলো আমার বাবার দেশ, তোমার বাবার দেশ নয়। এদেশ আমরা, এই দেশকে সুন্দরভাবে সাজিয়েছি, তাজমহল আমরা তৈরি করেছি, এই দেশের কুতুব মিনার আমার বাবার তৈরি। যা কিছু আছে দিল্লির বুকে, সমস্ত ভারতবর্ষে যা কিছু আছে, মুর্শিদাবাদের যেটা হাজার হাজার টাকা আজকে সরকার যেখান থেকে ইনকাম করছে, এটা আমার বাবার তৈরি। কি তৈরি করেছো? কিসের জন্য আজকে মুসলমান দেশ ছেড়ে চলে যাবে? মুসলমান গঙ্গায় ভেসে আসেনি, পানিতে ভেসে আসেনি। মুসলমান এই দেশের জন্য রক্ত দিয়েছে। সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়ে ভারতবর্ষের নয় গোটা পৃথিবীতে ইসলামকে ছড়িয়েছে, ভারতবর্ষের মুসলমান ভারতকে সুন্দরভাবে সাজানোর জন্য বহু রক্ত দিয়ে আজকে ভারতকে সেই রক্তের বিনিময়ে সুসজ্জিত করেছে। আজকে যদি এমন কথা বলো, তাহলে এর চাইতে বড় বেঈমানি কথা আর তোমাদের মুখ থেকে আর কিছুই হতে পারে না। ভাইয়া, আমি আপনাদের কাছে বলছিলাম যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কুনতা বাসীরা। সেই দিন মানুষগুলো বলবে আমরা চোখ ছিল, চোখ কোথায় গেল, আমরা অন্ধ হলাম কি করে? আল্লাহ বলবেন তুমি জানো না কি করে অন্ধ হলে? তোমার চোখ ছিল কিন্তু কোরআনের দিকে একবারের জন্য কোরআন খুলে দেখোনি, হাদিস যেভাবে ছিল সেইভাবে অজ্ঞাত অবস্থায় ছিল, হাদিসগুলো শোনার চেষ্টা করনি, আলেমদের মুখের দিকে তাকিয়ে একটু শুনে যদি আমল করতে, তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যেত। তুমি আজকে অন্ধ হতে না, আজকে তুমি বিফল হতে না, আজকে তুমি সফলতার জিন্দেগি পেতে। আমার আল্লাহ তাআলা বলেন قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার পৃথিবীর মানুষ, রে আমার পৃথিবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, রে আমার গোলামের দল তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি আল্লাহ ওইভাবে ভুলে গেছি যেমনটা তোমরা আমাকে ভুলে গিয়েছো, যেমন ভাবে দুনিয়াতে আমাকে ভুলেছো। আমি তোমাদের কাছে কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, তোমাদের কাছে নবী ছিল না, কিন্তু নবীর ওয়ারিস ছিল। মাওলানা মুখতার এসে বলেছিল, মাওলানা উবাইদুল্লাহ ফালাহি এসে বলেছিল, ইমদাদ মাঝহারি এসে বলেছিল, এরকম তোমাদের কাছে আমি তোমাদের বুকে একজন ইমামকে পাঠিয়েছিলাম, সে প্রতি সপ্তাহে খুতবায় তোমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছে, কিন্তু তার কথাকে তোমরা ভ্রুক্ষেপ করোনি, আমল দাওনি, আমল করোনি, তার কথাগুলোকে মেনে নাওনি। এই জন্য আজকে আমি আল্লাহকে যেমন তোমরা দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আমি রব আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। এ ভাই, আল্লাহ যদি বলেন আমি তোমাদেরকে ভুলে গেলাম, তাহলে পৃথিবীতে এমন কেউ আছে যে বলতে পারে যে আমি আল্লাহ আমাকে ভুলে গেলেও আমি আল্লাহকে ভুলছি না? আল্লাহ অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন, সেই দিনে কথা বলার কিছু থাকবে না। সেটা যদি বলতে হয় আজকে আপনি বলতে পারেন। জি ভাই, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, তাহলে সফলতা বনাম বিফলতা, আমি এখন বিফলতার কথা বলছি। সফলতা আছে কোরআনে, সফলতা আছে হাদিসে, সফলতা আছে আপনার মসজিদে, সফলতা আছে মাদ্রাসাতে, সফলতা আছে আলেম ওলামার কথাগুলো শুনলে পারে সফলতা আছে। আর যদি এগুলোকে সব আপনি বয়কট করে নিজের মতো জীবন যদি চালিয়ে যান, তাহলে আপনি কোথাও সফলতা খুঁজে পাবেন না। এবার একটা হাদিস আপনাকে বলি, বিফলতার কথা বলতে গিয়ে একটা হাদিস বলছি, তারপরে আমার জায়গায় আমি ফিরে এসে আমি শেষ করার চেষ্টা করব।
জি ভাই, হাদিসটা কি? হাদিসটা হলো এই, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যানকা শব্দের এই শাব্দিক অর্থ আমি বলেছি, এবার এর ব্যাখ্যাতে একটা হাদিস নিয়ে আসছি। দুনিয়া বিফল, দুনিয়া আপনার সংকীর্ণ হয়ে যাবে, এটা আমি আপনাকে বলেছি। আখিরাত যে আপনার জন্য সংকুচিত হবে, আখিরাত যে আপনার জন্য খুব সংকীর্ণ হয়ে যাবে, এই কথার নিরিখে এই কথা বোঝাবার জন্য একটা হাদিস নিয়ে আসছি। খুব হাদিসটা মন দিয়ে শোনেন। কি হাদিস? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনাকারী বর্ণনা করছেন, আল্লাহর একজন গোলাম পৃথিবীতে বেঁচে ছিলেন। ওই সাহাবীটা পৃথিবীতে বেঁচে ছিলেন, পৃথিবীতে থাকা অবস্থাতে তিনি যখন পৃথিবীতে বেঁচে ছিলেন, হঠাৎ করে একদিন তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু যখন হলো, আল্লাহর নবী বলছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। যখন মৃত্যু হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনটা থর 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 করে কাঁপতে শুরু হলো। এরকম ভাবে থর 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 করে কাঁপছে, আল্লাহর সিংহাসনটা কাঁপছে। আল্লাহ যে সিংহাসনে বসে আছেন ওটা কাঁপছে। এটা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে ফেরেশতারা রয়েছেন, যে ফেরেশতারা আল্লাহর আরশকে ধরে আছে, ওই ফেরেশতারা সহ অন্যান্য ফেরেশতারা বলছেন, মাবুদ গো, ইতিপূর্বে তো কোনদিন আপনার এরকম দৃষ্টি আমাদের সামনে আসেনি, এমন ঘটনা আমাদের সম্মুখীন কোনদিন হয়নি। আজকে কি করে এমন ঘটনা ঘটছে? আপনার আরশটাই তো স্বয়ং থরথর থরথর করে কাঁপছে। মাবুদ রে, আজকে কিসের জন্য এমন কাঁপছে? কি কারণে এই কাঁপনটা শুরু হয়েছে? আপনি একবার আমাদেরকে খুলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বলছেন, ওই সময় আমার রব তিনি বলছেন, তোমরা নিচের দিকে তাকাও। নবী যে কথাটাই বলেছেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই। আসমানের যতগুলো দরজা আছে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হলো। তখন ফেরেশতারা দেখছেন নিচ থেকে একটা, নিচ থেকে অর্থাৎ জমিন থেকে একটা, হাজার হাজার ফেরেশতারা তারা খুব আহলান সাহলান বলতে বলতে, সুস্বাগতম জানাতে জানাতে একটা রূহকে নিয়ে উপরের দিকে আসছে। এমন সময় তারা দেখতে পেয়ে এবার চুপ হয়ে গেলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, এই রূহটা কার? কার রূহ নিয়ে আসা হচ্ছে? আর আপনার আরশ কেন কাঁপলো, একটু আপনি বুঝিয়ে বলে। আল্লাহ তাআলা কি বলছেন? হাদিসের ব্যাখ্যা বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন? তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, আজকে এমন একজন আমার গোলাম, আল্লাহর রাসূলের একজন বিখ্যাত সাহাবী, আমার একজন গোলাম মারা গেছে। যখন তার মৃত্যু হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আরশটা কেঁপে উঠেছে। আর আমি আর রব তোমাদেরকে দেখালাম তার আত্মাটাকে নিয়ে আসছে, এটা দেখালাম। তৃতীয় নম্বরে, মানুষ যখন মারা যায়, আপনার এলাকাতে মানুষ মারা যায়, সম্ভ্রান্ত মানুষ অনেক রয়েছে। আজকে আমার একজন উস্তাদ আমার গ্রামের মারা গেছেন, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছেন, সরকারি চাকরি করতেন। আমার নিজের শিক্ষক, খুব উচ্চমানের একজন এবং খুব শান্তশিষ্ট মানুষ, খুব দামি একজন মানুষ, আজকে দুনিয়া ছেড়ে চলে গেলেন। দোয়া করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস তুমি দান করো, জীবনে সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওই মাওলানার মতো আপনাদের গ্রামে যদি কোনো সম্ভ্রান্ত মানুষ মারা যায়, আপনার এলাকাতে সঙ্গে সঙ্গে খবর হয়ে যাবে। মাইকে প্রচার এটা আছে কিনা জানি না, যদিও না থাকে এলাকার মানুষ সব জেনে নেবে, অমুক ব্যক্তি মারা গেছে, অমুক মানুষটার মাটি হবে এই টাইমে। প্রচার হবে কি হবে না? হবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম। মসজিদের মাইকে বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল দা বাহাদুরি, তোমার
তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতা টান দিলে মালিক, সুতা টান দিলে মালিক পারবে না থামিতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে। জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। ভাইজান, মানুষ মারা যায় যখন, তখন এলান হয়ে যায় সাহাবীটা মারা গেছেন, এলান হয়ে গেল যে অমুক সাহাবী মারা গেছেন, অমুক টাইমে মাটি হবে, জানাজা হবে, দাফনের ব্যবস্থা অমুক টাইমে করা হলো। নির্দিষ্ট টাইম ঘোষণা হয়ে গেল, তার জানাজার জন্য বিশ্বনবী আমার জানাজা পড়াবেন, দাঁড়িয়ে গেছেন। এমন সময় মানুষ যখন মারা যায়, সম্ভ্রান্ত মানুষ মারা গেলে চার প্রকারের মানুষ তার জানাজায় শরীক হয়। এক নম্বরে আত্মীয় স্বজন, দুই নম্বরে প্রতিবেশী, তিন নম্বরে গ্রামবাসী, চার নম্বরে এলাকাবাসী। আপনার বহু দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে যদি সেরকম নাম করা মানুষ হয়। যেমন কিছু আলেম মারা গেলেন আপনার ঝাড়খণ্ডের মাটিতে, ওই আলেম গুলো যেদিনে মারা গেলেন বহু দূর দূর থেকে ছাত্ররা ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য, মাগফিরাতের জন্য গেছেন। মা আমার, বোন আমার, বাচ্চা আমার, ভাই আমার, এই জন্য আপনাদের সামনে আমি বলছিলাম যে এই কথাটা খুব ধীর স্থির ভাবে আপনারা শোনেন। আমি আপনাদের কাছে বলছি যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই সাহাবী মারা গেছেন, চার প্রকারের মানুষ দাঁড়িয়ে গেছে জানাজা পড়ার জন্য। বিশ্ব নবী আমার জানাজা পড়াবেন। এমন সময় চতুর্থ নাম্বার পার হলো, পঞ্চম নম্বরে আমার রব তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাই বলেছেন। রব তিনি নির্দেশ দিলেন, ও ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদা লাহু 70 মিনাল মালায়েকা ওয়া শাহিদাহু 70 আলফ মিনাল মালায়েকা। রে আমার ফেরেশতারা, যাও যাও যাও, তোমরা ওই ব্যক্তির জানাজায় শরীক হও। 1000 নয়, 2000 নয়, 70,000 ফেরেশতা আসমান থেকে এলেন, আর আসার পর ওই সাহাবীর জানাজাতে শরীক হলেন। শরীক হলেন জানাজায়। কি হলো? প্রথমে এক নম্বরে যখন মারা গেলেন আল্লাহর আরশ কাঁপলো। দুই নম্বরে আসমানের সব দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা দেখলেন, তাকে স্বাগতম জানালেন। তিন, লোকটা যখন মারা গেলেন, জানাজা যখন হচ্ছেন, জানাজায় 70,000 ফেরেশতা এসে তার মাগফিরাত কামনা করছেন। আচ্ছা, আপনারা বলেন জানাজা কেন দেওয়া হয়? কেন দেওয়া হয় একজন বলতে পারবেন? আলেম বাদ দিয়ে জানাজা মানুষের কেন দেওয়া হয়? জি, জানাজা এজন্য দেওয়া হয় তাকে শেষ, তার জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করার জন্য জানাজা দেওয়া হয়। এক কথাই তার জন্য সুপারিশ করা হয়, আল্লাহর কাছে মাগফিরাতের সুপারিশ করা হয়। তাই সুপারিশটা করার জন্য আল্লাহ নিজে তার ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। তাও 1000 নয়, 100 নয়, 200 নয়, 2000, 1000 নয়, 70,000 ফেরেশতা এসে তার জানাজা পড়ছেন। এবার কি হলো? রাসূল জানাজা পড়া কমপ্লিট করলেন, ওই লোকটাকে এবার দাফন করছেন, মাটি দিচ্ছেন। লাশটাকে কবরে রেখে এবার মাটি দেওয়া কমপ্লিট হলো। সাহাবীরা দূরে দাঁড়িয়ে আছেন, রাসূল দাঁড়িয়ে আছেন। এমন সময় হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের চেহারা পরিবর্তন হয়ে গেল। বিশ্বনবী আমার, তিনি এমন ভাবে ভিপড়িয়ে ভিপড়িয়ে কান্না করছেন, আর ওই সাহাবীর জন্য কান্না করছেন, ওই সাহাবীর জন্য কান্না করছেন। ভয়ঙ্কর বিভৎস চেহারা নিয়ে আল্লাহ রাসূল কান্না করছেন। বিশ্বনবীর কান্না দেখে সাহাবীর আশ্চর্য হয়ে গেলেন, কারণ লাকাদ যুম্মা জাম্মাতান, ওই সাহাবীর কবরে এমন ভয়ঙ্কর বিভৎস চিৎকার আর্তনাদের শব্দটা রাসূলের কানে পৌঁছাচ্ছে, যেটা অন্য কারোর কানে পৌঁছাচ্ছে না। আর রাসূলকে স্বয়ং কবরের দৃষ্টিটা দেখানো হচ্ছে, কবরের ওই অবস্থাটা রাসূলকে দেখানো হচ্ছে। আল্লাহর নবী ওটা দেখে আর স্থির থাকতে পারলেন না, তিনি কাঁদছেন আর বলছেন, মাবুদ তুমি এই সাহাবীর কবরটাকে তুমি প্রশস্ত করে দাও।
গম চিনেন? গম, গম চিনেন? গম, গম যদি আপনি ওই কি বলে মেলে যদি দেন তাহলে আপনাকে ময়দা বাহির করে দেবে। এটা হলো ওই গম ময়দা করার মেশিনে দিলে পারে ময়দা যেমন হয়ে যায়, ঠিক কবরে দুই দিককার মাটি এসে কবরটা যখন দঙ্কা সংকীর্ণ হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, তখন এমন ভাবে চাপ দিচ্ছে, তার দুই দিককার চাপে সব হাড় হাড্ডি ভেঙে আপনার ওই গমের ময়দার মতো হয়ে যাচ্ছে। ভাইয়া, আল্লাহর নবীর সাহাবী তখন চিৎকার করে কান্না করছেন, আর্তনাদ করছেন। আল্লাহর নবী আর্তনাদ করছেন, আল্লাহর নবীর সাহাবী আর্তনাদ করছেন। নবীজি অবস্থাটা দেখে আর থাকতে পারলেন না, তিনি কান্নায় বিভোর হয়ে পড়লেন। আল্লাহর নবী চিৎকার করে ওই আর্তনাদের শব্দটা শুনছেন আর তিনি কান্না করছেন। আল্লাহর নবীর কান্না দেখে সাহাবীরা আর স্থির থাকতে পারলেন না। নবীজির সাহাবীরা রাসূলের সঙ্গে সবাই দোয়ায় শরীক হলেন। এমন একটা সময় এলো, দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী দোয়ার বরকতে সুম্মা ফুররিজা আনহু, ওই কবরটা প্রশস্ত হয়ে গেল। সাহাবীরা এবার আল্লাহ রাসূল একটু শান্ত হলেন, জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ আপনি বলুন আপনার অবস্থা হঠাৎ করে কেন এই ভয়ঙ্কর হলো? আপনি কেন কান্না করছিলেন? আপনার কান্নার কারণটা বলুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে সাহাবীরা, তোমরা দেখোনি আমি দেখেছি ওই সাহাবীটার কবরটাকে দুই দিককার মাটি এসে চেপে ধরে তাকে যখন পিষতে শুরু করেছে, সাহাবীটা আর্তনাদ করেছে। ওই সাহাবীটা সাধারণ কোন সাহাবী নয়, ওই সাহাবী আমার কথা শুনে বদরের যুদ্ধে, বদরে একজন সাহাবী, বদরের সাহাবী বলা হয় তাদেরকে যারা বদরের যুদ্ধের ময়দানে গেছে আর নিজের বাপের বিরুদ্ধে, নিজের ভাইয়ের বিরুদ্ধে, নিজের আপনজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। সাহাবী শোনো, এই সাহাবীটা বদরের প্রান্তে এমন একটা ঘটনা ঘটেছিল, একদিকে ওর চাচা, একদিকে ওর ভাতিজা, একদিকে ওর আপন ভাই, একদিকে মামা, আর একদিকে ও আমার পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করতে গেছে। যুদ্ধ যখন তুমুল চলছে, এক পর্যায়ে ওর সামনে ওর বাপ এসে দাঁড়িয়ে গেছে। বাপ যখন দাঁড়িয়েছে তখন বাপকেও সে থামিনি, বাপের গর্দানে নিজের তলোয়ার মেরে দিয়েছে, বাপকে চিরদিনের জন্য জাহান্নাম পাঠিয়ে দিয়েছে। ওই সাহাবীটা এমন কোন রাত ছিল না, এমন কোন সময় ছিল না আমার সামনে আসলেই কান্না করত। যেই দিন বদর যুদ্ধ শেষ হয়ে গেল, আমার সামনে বদর যুদ্ধ যখন গানিমতের মাল মুসলমানরা নেওয়ার জন্য সবাই ব্যতিব্যস্ত, তখনই সাহাবী আমার সামনে এসে ঢুকরে ঢুকরে কাঁদছে আর বলছে, আল্লাহ রাসূল, আমি আজকে আমার নিজের বাপকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, আমার বাপকে চিরদিনের জন্য জাহান্নামে চলে গেল, আমার বাপকে চিরদিনের জন্য জাহান্নাম পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে আমি নিজের হাতে জাহান্নামে পাঠালাম, তাকে জান্নাতে বানাতে পারলাম না। আমি এমন একজন সন্তান, হে রাসূল, আমি আপনার কাছে শুধু কথা বলতে চাই যে আজকে ওই সাহাবীটা, আল্লাহ রাসূল বলছেন সেই সাহাবী যে নিজের বাপের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ইসলামের বিরুদ্ধে আসার কারণে আজকে সেই সাহাবীটা আমার সামনে আমি দাঁড়িয়ে আছি। এমন সময় ওই সাহাবীটার কথা বলছি, ওই সাহাবীটাই আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার সামনে তাকে কবরে রাখলাম, আমি নিজ হাতে জানাজা দিয়ে তাকে আমি নিজ হাতে কবরে রাখলাম। এরপরে যখন এই ভয়ঙ্কর বিভৎস চেহারা যখন আমি তার দেখলাম, এই ভয়ঙ্কর অবস্থা, কবরে 5 প্রকারের আযাব হয় প্রতিটা মানুষের সঙ্গে। তার মধ্যে একটা হলো দুই দিককার মাটি এসে চেপে ধরবে, 2 কবরে আযাব হবে। আল্লাহ রাসূল বলছেন 99, প্রত্যেকটা কবরে 99টা সাপ দেওয়া হবে। ব্যতিক্রম কিছু ব্যক্তির জন্য নির্দিষ্ট করা আছে, সেটা আমি আপনাদের সামনে, কোরআনুল কারীমের আয়াত আছে, সেটা আপনাদেরকে বলবো। কিন্তু আমি আপনাদের সামনে যেটা বলছি, বিশ্বনবী আমার বলেছেন যে হে আমার সাহাবীরা শোনো, প্রতিটা কবরে 5 প্রকারের আযাব হয়, তার মধ্যে একটা হলো কবর সংকীর্ণ হয়ে যায় দুই দিককার মাটি এসে, যেটা এই
সাহাবীর ঘটেছে। আর দুই নাম্বার হলো কবরে 99টা সাপ থাকবে। এখানে যদি ছোট্ট মতো যে সাপ মানুষকে কামড়ায় না, কাটে না, এরকম একটা সাপ যদি এখানে ছেড়ে দেওয়া হয়, একটা মানুষ যদি দেখে নেই, সমস্ত মানুষ পালিয়ে যাবে। কে কোন দিক থেকে পালাবে কাউকে খুঁজে পাওয়া যাবে না। কবরে সেই দিন পালাবার কোনো রাস্তা থাকবে না। একটা সাপ যদি একবার দংশন করে দেয়, তার বিষক্রিয়া থাকবে 40। কেউ বলেছেন এটা 40 দিন, কেউ বলেছেন 40 বছর। যদিও এই 40 বছরের কথাটা অনেক আপনার মুহাদ্দিসগণ বলেছেন 40 বছর পর্যন্ত এই সাপের বিষক্রিয়া থাকবে। এবং মুসলমান 40 বছর পর আবার কামড়াবে, দংশন করবে এমনটা নয়, সদা সর্বদা তাকে দংশন করতে থাকবে। একটাই যদি দংশন করে 40 বছর বিষক্রিয়া থাকবে। এরকম 99টা সাপ দেওয়া হবে কবরে। আপনাকে আমি খুব কষ্টের সহিত বলতে চাচ্ছি, আপনার অনেকের আব্বা চলে গেছে, আপনার আব্বার সঙ্গে এমন হচ্ছে কিনা আপনিও জানেন না, আমিও জানি না। অনেকের মা চলে গেছে, আপনার মায়ের কবরে এমন হচ্ছে কিনা আপনিও জানেন না, আমিও জানি না। আপনার আত্মীয় স্বজন যারা আপনজন কবরে চলে গেছে, অনেকের প্রিয় সন্তান গেছে, অনেকের প্রিয় মা গেছে, বাপ গেছে, অনেকের দাদা দাদি নানা নানি চলে গেছে, অনেকের স্ত্রী চলে গেছে, অনেকের স্বামী চলে গেছে। আপনজন যারা চলে গেছে তাদের জন্য রাসূল বলেছেন, আমি 3টে রাস্তা বলে দিচ্ছি শোনো। কবরস্থ ব্যক্তির জন্য তোমরা আজকের এই ময়দানে যেটা আপনি করতে পারবেন সেটা হলো, বিশ্বনবী বলছেন যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 প্রকারের আযাব, 3 প্রকারের নেকি তার কবরে পৌঁছাবার জন্য 3টা মাধ্যম আছে। তার মধ্যে একটা হলো সাদকা। সাদকা যদি আপনি করেন আজকের এই ময়দানে, যদি আপনি ওই মা বাবার জন্য, আত্মীয়দের জন্য যদি দান করেন, তাহলে আপনার ওই আত্মীয় স্বজন কবরে ওই দানটা পাবে। কে আছেন বাপজি ভাই, যুবক ভাই কে আছেন, আপনি আপনজনের কথা ভেবে, আপনার মা আপনার বাপ আপনাকে এত সুন্দর করে মানুষ বানালেন, কষ্ট করে মানুষ বানালেন, আপনার জন্য জমি জায়গা বাড়ি ঘর বানিয়ে দিয়ে গেলেন, সেই বাপের কথা ভেবে, মায়ের কথা ভেবে, বোনের কথা ভেবে, আপনজনদের কথা ভেবে মসজিদের জন্য, আল্লাহর ঘর বানাবার জন্য 1000 ইট দেবেন। কে আছেন এমন ব্যক্তি, একজনকে দেখতে চাই। আপনি বলবেন মাওলানা আমি 1000 ইট দেব, বলেন কে আছেন? মায়ের জন্য, বাপের জন্য সব দিয়ে গেছেন, আপনি একদিন দিয়ে চলে যাবেন আপনার ওয়ারিসদেরকে। এবং কে আছেন বলেন, কে আছেন? আপনি দিয়ে যাবেন, আপনার আপনজনদেরকে দিয়ে যাবেন। আপনি যদি নিজের মায়ের কথা না ভাবেন, একদিন আপনার সন্তান আপনার কথাও ভাববে না, তারাও আপনার জন্য দান করবে না, দোয়া করবে না। আপনার সন্তানকে যদি আপনি আলেম ওলামা বানিয়ে থাকেন, তাহলে সে একটা সাদকা জারিয়া তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার আপনার জায়গার জন্য, সবার জন্য একটা আছে ব্যবস্থা। কিন্তু আপনি সাধারণ মানুষ হিসাবে দুটো করতে পারবেন, সেটা হলো এক, আপনি দান করবেন আপনার বাপ মায়ের জন্য আর আপনার আপনজনদের জন্য। 2 নম্বরে যেটা বলছি সেটা হলো, আপনি দান করার পাশাপাশি আপনি নিজে দোয়া করবেন বাপ মায়ের জন্য, আত্মীয় স্বজনদের জন্য। এই দুটো আপনার জন্য অপশন আছে। বলেন আজকের এই ময়দানে প্রথম অপশন কে আছেন? জি 1000 ইট কেউ নেই? 500 দেবেন, 500। 1000 ইটের দাম কত আপনাদের দিকে? 11,000। গত 23 তারিখে প্রোগ্রাম করলাম, আসামে একটা মসজিদ বানানো হবে। আমি বললাম মসজিদের ভিত থেকে শুরু করে টোটাল ইট কারা কারা দেবেন, উঠে দাঁড়ান। ঝাঁটাঝাট উঠে দাঁড়ালো, বলছে আমি 1000 দেবো, কেউ বলছে 1500, কেউ বলছে 2000। ইট কমপ্লিট হয়ে গেল। আমি বললাম সিমেন্ট আর রড দেবেন, কে কে দাঁড়িয়ে যান। সিমেন্টের জন্য লাইন দিয়ে মানুষ, কেউ বলছে 20 ব্যাগ, কেউ বলছে 50 ব্যাগ হয়ে গেল সিমেন্ট। এইভাবে মসজিদটা কমপ্লিট করার জন্য আমি একজনকে দায়িত্ব দিলাম, একজন ওই এলাকার খুব ভালো একজন টাকাওয়ালা মানুষ, যুবক ছেলে। আমি বললাম ভাই এই মসজিদটা এই ব্যক্তিগুলো টাকা দিলেন যতদূর সম্ভব, এবার বাকিটা আপনাকে দিয়ে সুন্দর মসজিদ বানাতে হবে, আগামী দিনে এসে যেন দেখতে পাই। বললেন কথা রাখলাম আপনার। বাপ 1000 চাচ্ছে, তুমি 100 টাকা দিচ্ছ গো। বলেন 5000 দেবেন না, আপনি আমাকে দেবেন না, আমার হাতে দেবেন না? জি ভাই 1000, 2000, 5000, 500।
বলেন জি ভাই বলেন 100 200 500 1000 2000 দেবেন কারা আছেন আল্লাহর রাস্তে বলেন না জি এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, এখনকার ছেলেরা মাহফিলে বসে না, মোবাইলে গেম তারা খেলে। এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, গুগলে সার্চ করিয়া পড়ে, টিকটক ভিডিও তারা করে। বলেন 500 করে দেবেন 1000 করে দেবেন জি কার 500 টাকা দিলেন একজন মা বোনদের এটা লেখলেন তো এটা লেখেন 1 বস্তা সিমেন্ট আচ্ছা লিখে নেন 1 বস্তা সিমেন্ট আর 105 টাকা নগদ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তোমার একজন যোগ্য বান্দা, আল্লাহ 500 টাকা দান করেছে, মাবুদ গো তার দানকে তুমি সাদরে কবুল করে না মঞ্জুর করো। কোথায় বাড়ি আপনার এই 500 দেবেন 1 বস্তা সিমেন্ট শুধু দেন বাপ আচ্ছা 1 বস্তা সিমেন্ট শুধু লেখেন এটা জি কি করেন আপনি কোথায় বাড়ি বনবাড়ি 1 বস্তা সিমেন্ট দেওয়া যাবে না ভাই মসজিদের জন্য এটা লেখেন 1 বস্তা সিমেন্ট হ্যাঁ হবে না আচ্ছা এই এটা লেখেন আল্লাহ তোমার একজন গোলাম 500 টাকা দান করেছে মাবুদ, আর একজন চাচা আমার 500 টাকা দান করেছে, আল্লাহর সঙ্গে তিনি আরো টাকা দান করেছে, মাবুদ গো 1 বস্তা সিমেন্টও তিনি দান করেছেন, আল্লাহ এদানের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার এই গোলামদের দানকে কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দাও, জীবনের গুনাহ খাতা maaf করে দাও। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল আল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এদের দানকে তুমি কবুল করে নাও। 500 থাকবে 1 বস্তা সিমেন্ট হবে না বাপ হবে হ্যাঁ জি এটা লেখেন 1 বস্তা হাজী সাহেবের হাজী সাহেব গুলোকে মাওলানা ডাকলেন উপরে আপনি নিচে কেন বাপ না নিচে থেকে ভালো দেখতে পাওয়া যায় শুনে আরাম হয় এটাও একটা ব্যাপার থাকে জি হাজী সাহেবের মেয়েদের প্যান্ডেলে কেউ যায়নি মেয়েদের প্যান্ডেলে মেয়ে ছেলে ভলেন্টিয়ার দিবেন। জি মেয়েদের প্যান্ডেলে মেয়ে ছেলেকে পাঠাবেন, গ্রামের যারা মেয়ে ছেলে আছে পরে তারাকে চাদর দিয়ে পাঠান। আর মেয়ে ছেলেরা তোমরা বাবা ভিতরে বেশি যা, ভিতরে জায়গা খালি আছে, গেটের কাছে দাঁড়িয়ে থাকে না, গেটের কাছে ভিড় লাগাইও না, তোমরা একটু ভিতরে যাও। আচ্ছা বলেন আর 500 করে আমি 30 জনের কাছ থেকে 500 করে টাকা যাচ্ছি 500 বেশি নয় বাপ 500 করে টাকা যাচ্ছি 30 জনের কাছে পরের বক্তার কাছে আপনারা বেশি দেবেন আমি আপনার কাছে 30 জনের কাছ থেকে 500 করে যাচ্ছি কারণ হলো কোরআন হলো 30 পারা কয় পারা কোরআন হলো 30 পারা এইজন্য আমি 500 করে টাকা 30 জনের কাছ থেকে চাচ্ছি যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ নতুন করে শুরু করার জন্য বলছি মসজিদে কোরআন ছাড়া আপনার মসজিদে একটা সালাত আদায় হবে না মসজিদে আপনার কোরআন লাগবে সেই কোরআনওয়ালা ব্যক্তি যারা আছেন আপনাদের কাছে বলছি 5000 টাকা হ্যাঁ ভাই জি 2000 আর 2 বস্তা সিমেন্ট 3000 হলো 5000 হবে না গরিব মানুষের আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাওলানা যখন বলেছেন আর কিছু নেই জাযাকাল্লাহ হাসানাল জাযা আমি কাউকে জোর করি না কেন দান হলো স্বেচ্ছায় দানটাই হলো আসল দান আপনি জানেন আপনার দান আল্লাহ কবুল করছে কিনা করছে কি করছে না আমি দোয়া করলেও কবুল হবে না মাওলানা দোয়া করলেও কবুল হবে না আপনার মনের ইচ্ছা থাকতে হবে এইজন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি তিনি প্রথমে যে হাদিসটা নিয়ে এসেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়াতের উপরেই সবকিছু অতএব আপনি 500 করে টাকা আপনাদের কাছে চেয়েছি দুজন হলো আল্লাহ তোমার এই যে একজন গোলাম কত দিলেন 500 হাজী সাহেব 500 দেবে মাওলানা হবে না মাওলানা বলছে হবে না 5000 আচ্ছা বলছি 5000 করতে বলছে মাওলানা রাখেন না জি মসজিদের জন্য দেবেন জি আচ্ছা আচ্ছা 10 বস্তা সিমেন্ট করেন বাপ 10 বস্তা সিমেন্ট করেন আচ্ছা 10 বস্তা সিমেন্ট লাগেন 500 টাকা দিয়েছি
আচ্ছা 500 টাকা একজন দিয়েছেন ফোন পে। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। আল্লাহ ফোন পে একজন ভাই আমার 500 টাকা দান করেছে, যে নিয়তে দান করেছে নিয়তকে পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, মনের বাসনা পূরণ করো। হাজী সাহেব তিনি 10 বস্তা সিমেন্ট দান করলেন, সঙ্গে 500 টাকা দান করলেন। আল্লাহ নগদে 500 টাকা এবং 10 বস্তা সিমেন্ট তিনি দান করেছেন। মাবুদ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করে মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ তুমি তার আয় উন্নতি বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। আর বলেন ভাই, মরণ পাখি যেদিন এসে গরুর হাতে হাটে গোরা হাট, তোমার আব্বার নামটা লিখে দাও আর দোকানের নামটা লিখে দাও। দোকানের নাম কি? রাহা মোবাইল বাজার লেখেন আর নাম্বারটা দিয়ে দাও, ওখানে লিখে দাও নাম্বারটা। 5 বস্তা সিমেন্ট কি মোবাইল দোকান? রাহা মোবাইল বাজার, 5 বস্তা সিমেন্ট। ওই দিক দিয়ে যাও, মোবাইল নাম্বারটা লিখে নেন ভাই, ওই 5 বস্তা সিমেন্টের পাশে রাহা মোবাইল বাজার। ভাই আমার 5 বস্তা সিমেন্ট দান করছেন, আল্লাহ তার দানকে কবুল করো। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালিল ইকরাম। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। আচ্ছা 2000 টাকা একজন বেনামিতে দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে না, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালিল ইকরাম। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর দোয়া করি আমি করি গো রব্বানা, সব গুনাহ maaf করো তুমি রব্বানা। তুমি না করে 4704 টাকা মা বোনদের তরফ থেকে এসেছে। আল্লাহ তুমি মা বোনদের দানকে কবুল করে নাও, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো, রুজি রোজগার বরকত দিয়ে জীবনের গুনাহ খাতা maaf করে দিও। আল্লাহ রোগ মুক্ত জীবন দাও। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও। আর দোয়া করি আমি করি গো রব্বানা, সদাকার দান তুমি কবুল করে নিও। আল্লাহ আর দোয়া করি আমি করি যে মিনতি, সদাকার দান তুমি করো গো উন্নতি। সবার জীবনে আল্লাহ উন্নতি দিও, জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। মা বোনদের তরফ থেকে দান এসেছে, বাপজি ভাই যারা আছেন তারা আপনারা দিয়ে যান। ও আল্লাহু আকবার আল্লাহু আকবার। অনেক দূরের মেহমান মেহমানি করতে এসেছেন। জিয়াউল হক উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তোমার একজন গোলাম জিয়াউল হক 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। কোথায় বাড়ি? মালিঙ্গা। 100 টাকা মালিঙ্গা হয়? 1 বস্তা সিমেন্ট লেখো ভাই। আচ্ছা হ্যাঁ, এইভাবে দেবেন জি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘর তো এইভাবেই তৈরি করতে হবে বাবজি। আল্লাহ তুমি এর দানকে কবুল করো। দেখে মনে হচ্ছে খুব অসহায় মানুষ, আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও, রুজি রোজগার বরকত দিয়ে জীবনের গুনাহ খাতা maaf করে দিও। আমিন। আপনি দিয়ে গেলেন একবার মনে হলো যে ও অন্যজনের টাকা আপনারটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা সিমেন্ট দেবে না লোকটা? এই গ্রামের না বাইরের লোক? এই গ্রামের মানুষের কাছ থেকে কিন্তু সিমেন্ট লাগবে। টাকা 500 দিলে হবে না, মসজিদটা দোতলা তৈরি করতে হবে। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনেন। কি? কোথায় বাড়ি? আচ্ছা লেখেন ভাই, 1 বড় সিমেন্ট আর 1 বস্তা হবে না? আচ্ছা ঠিক আছে, 1 বস্তা সিমেন্ট এবং 100 টাকা দান করলেন। আল্লাহ এই ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা তুমি ভালো জানো, এর মনের বাসনা তুমি পূরণ করে দিও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, বাড়ির সকলকে সুস্থ রাখো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুর্দা কেন্দে কয় আজ বুঝি দিল রা জনমের বিদায়। মুর্দা কেন্দে কয় আজ বুঝি দিল রা জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি, পাহাড় সমান
সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, আজ বুঝে দিল ওরা জনমের বিদায়, আজ বুঝে দিল ওরা জনমের বিদায়। আমার মায়ের কাছে কইয়া আমার বাপের বলো, ওই না অন্ধকার কবরে থাকবো কেমন করে রে, ওই না অন্ধকার কবরে থাকবো কেমন করে রে, আজ বুঝে দিল ওরা জনমের বিদায়, আজ বুঝে দিল ওরা জনমের বিদায়। মুর্দা কেন্দ্রে কয় আজ বুঝে দিল ওরা জনমের বিদায়। এখানে আত্মীয় আছে না? আত্মীয় বাড়ি? ও, আপনার বাড়ি কি মস্তান চক? আচ্ছা, মস্তান চক থেকে একজন ভাই আমার 500 টাকা দিলেন। আল্লাহ তাআলা এক বস্তা সিমেন্ট পারবেন না দিতে? 2 বস্তা দেবেন? আল্লাহু আকবার। এই লোকটার নাম লেখেন, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ, তোমার একজন গোলাম আল্লাহ 100 টাকা এবং 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এক বস্তা সিমেন্ট লেখেন। ওয়ালাইকুম সালাম। জি বলেন, কত আছে? মিনার, ও মিনারা খাতুন, আপনি কিছু দেবেন না? ও দিয়েছেন না? আচ্ছা, মিনারা খাতুন কয়দিন আগে বাপ মারা গেছে না? কয়দিন আগে বাপ মারা গেল, 3-4 দিন আগে 500 টাকা বাপের নামে দান করেছে। এ দেখেন, এ হলো মানে আসলে মায়ের কাছ থেকে শিখা, মায়ের কাছ থেকে শিখেছে যে বাপের নামে দান করতে হয়। এজন্য থাকতে না পেরে বাপের মহব্বতে, বাপের শান্তির জন্য, তার রূহ মাগফিরাতের জন্য তিনি দোয়া চেয়ে 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা তোমার একজন যোগ্য বান্দী 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোথায় বাড়ি ভাই? লাদি। এ ভাই, লাদিতে আমি ছিলাম রে ভাই, আমার বাড়িও লাদি। ও গিয়েছিলাম না, আমি ভাবছি আমি ওখানে বাস করি। এদিকে আছেন। 1 বস্তা সিমেন্ট লাগবে যে যুবক ভাই আপনাকে খুব ভালোবাসে, মহব্বত করি, সম্ভব হবে না? দেখেন, মসজিদের জন্য, আমার বাড়ির জন্য নয়, এটা মাথায় রাখেন। জি, 1 বস্তা সিমেন্ট। লাদির মানুষ আমাকে খুব ভালোবাসেন। সেই দিন খুব ভালো লেগেছে আমার লাদির মানুষকে, এত ভালো লেগেছে কি বলবো, আমি সব জায়গায় প্রশংসা করছি। লাদির মানুষ আপনারা না? আপনি লাদির মানুষ? যাক, লাদির মানুষ আছেন এখানে, কিছু মানুষ এসেছেন, আমি খবর পেয়েছি। লাদির মানুষকে, লাদির মানুষ কিছু এসেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, যে কথা বলছিলাম যে আপনারা দান করবেন, খুব ভালো লেগেছে। ওদিনে আমার বায়ান শেষে ছিল, মানুষ যে কটা ছিল, যাই হোক শেষে অনেক অনেক ভালো লেগেছে আপনারা ব্যবহার যেটা করেছেন। তো আজকে যে কথা বলছিলাম, আপনারা যারা আসছেন, আপনারা টুকটুক করে দান যেগুলো করছেন, আমার ভাই চলে এসেছেন, আমি বেশি কথা আপনাদের সামনে আর বলবো না। মুর্দা কেন্দ্রে কি নাম, কোথায় বাড়ি আপনার? কিষানগঞ্জ। আচ্ছা, বাচ্চাটা, আচ্ছা, বাচ্চার দাদা দাদি মারা গেছে, বেঁচে আছে? আচ্ছা, দাদা মারা গেছে, দাদি বেঁচে আছে, ছোট্ট বাচ্চা দান করলো। আল্লাহ তাকে সুস্থ রাখো, ইমানি হালাতে রাখো এবং যোগ্য একজন আলেমী দিন বানাও। আর দাদি মারা গেছে, তার কবরে আযাব থাকলে মাফ করে দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। 200 টাকা দেখে করে গেল দান, সভাপিতে 200 হইল এলান। ওগো আল্লাহ, তো আমার কোথা বাড়ি ভাই? কোথা বাড়ি? মালদা, মালদোয়া। ও
ও বাইরের মানুষ। জি ভাই, আমি আপনাদের সামনে বলছিলাম 200 টাকা দিয়ে কি করে গেল। হবে না, সব এক বস্তা করে সিমেন্ট যাচ্ছে সবার ঘরে। লিখে দেন এখানে, আল্লাহ মসজিদ এমনি হবে। কোনটা লাদি? এটা লাদির মাল, এটা লাদি। লিখে দেন, এক বস্তা করে সিমেন্ট লেখেন, ওইদিকে লিখে দেন, ওইদিকে লিখে দেন, এক বস্তা করে সিমেন্ট লেখেন। লাদির মানুষ। জি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাদির মানুষের ছাড় নেই। পরে আসেন, ছাড় হবে, আমার সাথে ছাড় নেই। জি, আগামীতে ডাকবেন কি ডাকবেন না পরের কথা, কিন্তু যা মহব্বত করেছেন তাতে ছাড় দিতে পারছেন আপনাদের। জি আলহামদুলিল্লাহ, যুবক ভাইদেরকে ওই দিনে যা ভালো লেগেছে কি বলবো আপনাদের, আগেই বললাম। জি আল্লাহ, তুমি লাদি থেকে যে ভাইরা দান করেছে তাদের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আর যত দানি দান করেছে আল্লাহ তুমি কবুল করো। এখানে একজন ভাই 20 কিলো ধান আবার দিচ্ছেন, 2 বস্তা সিমেন্ট দিয়েছেন, আবার টাকা দিয়েছেন, 20 কিলো ধানও দিচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলি নারে তাকবীর, আর জোরে বলি নারে তাকবীর। ভাইয়ান, আপনাদের আওয়াজ যে একদম নেই গো। চার্জ বসে গেছে, লাদিতে সেদিন চার্জ করেছিলাম, আজকে চার্জ নেই। কোথায় বাড়ি আপনার? লোহাগাছি, কাছেই না? জি বলছিলাম যদি সিমেন্ট দিতে পারেন ওইদিকে লিখে দেন, সিমেন্ট যদি দিতে পারেন। 1 বস্তা সিমেন্টের জন্য আবেদন করছে আপনার কাছে। দেন, ওখানে লিখে দেন, ওখানে লিখে দেন। কি নাম ওখানে থেকে বলেন, লিখে নিচ্ছি। ওনার নামটা লেখেন, আব্দুল খালেক সাহেব। আব্দুল খালেক সাহেব, লোহাগাছি। জি ভাই, আমি আপনাদের সামনে শেষের দিকে আর আপনাদের কাছে বিরক্ত করছি না, আমি চলে যাচ্ছি। আগামীতে যদি আবার আসি সেদিনে কিছু কথা রাখবো ইনশাল্লাহ। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। বিদায়ের আগে একটা দুঃখের, খুব দুঃখময়, খুব কষ্টের একটা গজল আপনাদের শুনিয়ে যাচ্ছি। আর একটা ফেরেশতা দেখানোর কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? জি, ফেরেশতা দেখা যায়, ওই মানুষটা দেখতে পায় যে মানুষটার মালাকুল মাউত হাজির হয়ে যায়। যে মানুষটা দেখে সে আর দুনিয়া থাকতে পায় না। আপনার বাপ যখন মারা গেছে তখন ফেরেশতা দেখতে পেয়েছে, যত দূর তার নজর গেছে তত দূর সে ফেরেশতা দেখতে পেয়েছে। সেটা ফেরেশতা দেখতে পায় ওই মানুষটা যে মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যুর জন্য মালাকুল মাউত যখন হাজির হয় তখন সে ফেরেশতা দেখতে পায়। পৃথিবীতে এর বাইরে কোনো মানুষ ফেরেশতা দেখতে পাই না। এক কথাই বলে দিলাম। এবার আপনাদের সামনে আমি বলছি যেটা, সেটা হলো বহু ছেলে, আপনাদের নিজের ছেলে, আপনাদের গ্রামের বহু ছেলে বাইরে কাজ করছে, আছে না নেই? আছে, বহু ছেলে কাজ করছে। তারা কষ্ট করে, তারা জীবন, অনেক কষ্টের জীবন তারা অতিবাহিত করছে। কোথায় বাড়ি?
কিষানগঞ্জ। জি, আপনার বাড়ি বনবাড়িতে এক বস্তা সিমেন্ট দেবেন না? বাড়ির কাছে লোক গো। আপনি তো এসে নামাজ পড়বেন, আমি কি আসবো নামাজ পড়তে? হ্যাঁ, নূর মোহাম্মদ লিখে নেন। বলেন আপনার কোথায় বাড়ি? আপনার বালেঙ্গা। তো আপনাকে তো লাগবেই সিমেন্ট, ক বস্তা দেবেন সেটা লেখেন। জি, এক বস্তা হবে না? আচ্ছা, আপনার গাছপাড়া। জি, শেষ করছি। তা বলছিলাম যে কথা, আল্লাহ যারা দান করলো সবার দানকে কবুল করো। দূর প্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, দূর প্রবাসে থাকবে বাবা আসবে ঈদে বাড়ি, আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি, দূর প্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি, কিন্তু বাবা দিল আড়ি ফিরলো না আর আমার বাড়ি হলো সর্বনাশ, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ, বাবা গো বাবা, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। ছোট ছেলে বলছে আব্বা ঈদে বাড়ি আসতে হবে। বাপ তখন বলছে এই ঈদে বাড়ি যাব আব্বা, তুমি চিন্তা করো না আব্বু, আমি বাড়ি আসবো, ঈদের 2 দিন আগে আসবো, একসঙ্গে ঈদ করবো, খুব আনন্দ হবে। এই কথা বলে বাপ বেটার কথা চলছে, আর লাশ আসছে, মানে খবরটা আসছে তার একদিনের মাথায়, মানে আপনার ঈদের আগের দিন খবর আসছে, বাপ তার বেঁচে নেই, এই খবরটা আসছে। ওই লক্ষ্যে আমি আপনাদের সামনে এই কথাটা বলছি। দূর প্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি, কিন্তু বাবা দিল আড়ি ফিরলো না আর আমার বাড়ি হলো সর্বনাশ, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ, বাবা গো বাবা, ফিরলো না আর আমার বাবা ফিরলো বাবার লাশ, ফিরলো না আর আমার বাবা ফিরলো বাবার লাশ, দূর প্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, দূর প্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি, আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি, আসবো বাবা বলে এমন ছিল পরিপাটি, বাবার এমন খবর পেয়ে সব হয়ে যায় মাটি, কিসের খুশি কিসের ঈদ ভেঙে গেছে মনের ভিত, কিসের খুশি কিসের ঈদ ভেঙে গেছে মনের ভিত, আধার চারি পাশ, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ, বাবা গো বাবা, বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে, তা দেখে হায় বাবার স্মৃতি পড়বে শুধু মনে, বাবা গেছে পরপার তাকে পাবো না যে আর, বাবা গেছেন পরপার তাকে পাবো না যে আর, কেঁদে ওঠে হৃদয়ে আমার, আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ। আব্দুল মালিক আর মনিরউদ্দিন বনবাড়ি থেকে 5 বস্তা করে 10 বস্তা সিমেন্ট, 2 জন মিলে। আল্লাহ ওনাদের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন এবং শান্তিতে রাখেন। আমার পরিবার, আপনার পরিবার, সবার পরিবার যেন শান্তিতে থাকে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলের জন্য দোয়া দিয়ে আজকের মতো এখান থেকে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ তাআলা খাইরান। এবার আপনাদের সামনে আমাদের বিস্তারিত বক্তা জনাব মাওলানা ইমদাদুল হক সাহেব, ইনি আমাদের জালসা এসে উপস্থিত হয়েছেন। ইনি আমাদের মতন মানুষ, কিন্তু আমরা এদেশে 2-3 কোয়ালিটির মানুষ বাস করি। একটা আমরা এদেশে বলি ভাটিয়া,
আর একটা দেশের আমাদের যারা ওই বিহারি লোক আছে তারাকে আমরা পছমা বলি, এই দেশের মানুষকে দেশি সূর্যাপুরি বলি। তো আমাদের ভাটিয়াদের মধ্যে যেরকম কোয়ালিটি আছে, লালগোলার মানুষের ভাষা হাগো, মুর্শিদার ভাষা, মালদার ভাষা আমাদের দিনাজপুরের ভাষাতে তফাৎ। সেরকম এদেশের সূর্যাপুরি যারা আমাদের এই ট্রান্সফার এরিয়া যেগুলা, এই কিষানগঞ্জ আমাদের এই পাঞ্জিপাড়া থেকে এদিক, এদের ভাষা একরকম। ইসলামপুরের হায়বো, কালিয়াগঞ্জ, রায়গঞ্জের ও সাইডে বাংলা মিশ্রিত সূর্যাপুরি ভাষা। আমার এই জনাব মাওলানা, ইনি একজন সূর্যাপুরি মাওলানা, সূর্যাপুরি উনি, কিন্তু ওনাদের ভাষা বাংলা মিশ্রিত ভাষা। উনি আপনাদের সামনে আসছেন, বেশ ভালোভাবে আমাদের বনবাড়িতে এসেছেন, এখানেও আনা হয়েছে। আপনারা ধৈর্য ধরে শুনবেন তার বয়ান। উনি হাদিস কোরআনের ভালো বক্তা, সুরতানের বক্তা, আপনাদেরকে সন্তুষ্ট করবে আল্লাহ তাআলা, তার মধ্যে মালকা দিয়েছেন। আমি তা আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের এই সমাবেশকে যেন তিনি বুঝাতে পারেন, তার তৌফিক দেন, এবং আমাদেরকে তার বক্তব্য শুনে হেদায়েত হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা। আসেন জনাব মাওলানা ইমদাদুল হক সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم وأيكم أحسن عملا وهو العزيز الغفار. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين. মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর